সো আজকে হচ্ছে আমাদের মেনলি সেকেন্ড ক্লাস হইলেও আমরা আসলে হোমওয়ার্কটা প্রথম ক্লাসেরটাই রাখছিলাম, যেন হচ্ছে প্রথম ক্লাস বিদায় যেন আপনাদের ঝামেলা একটু কম হয় আর কি, এবং যেন একটু রিভিশনটা ভালোভাবে দিতে পারেন। সো আমি আশা করি আপনারা টপিকগুলো আবার একটু পড়ছেন, আবার দেখছেন, যেহেতু হোমওয়ার্কটা এগিন ছিল, এটা নর্মালি সচরাচর থাকে না, আপনাদের ব্যাচের জন্য ছিল যে আপনারা যেন করতে পারেন। দেন হচ্ছে বেসিকটা আমরা গত ক্লাসে করছি, সেটার হোমওয়ার্ক এখানে দেওয়া আছে, মানে সেটার বেসিক ডিসকাশনটা এখানে দেওয়া আছে। আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই যে আপনাদের এই শিটটা দিয়েছিলাম করার জন্য, সেই শিটটার প্রবলেম দেখবো, আর একটু আমাদের যে টপিকটা বাকি ছিল, অর্থাৎ ইউনিট ডিজিট বা হচ্ছে রিমাইন্ডার বের করার যে জিনিসগুলো, এগুলো একটু বাকি ছিল, আমরা একটু আর একটু দেখার চেষ্টা করব। এই হচ্ছে যে আমাদের আমাদের এন্ড থেকে আমরা যেটা করব আর কি। সো তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমরা পরবর্তীতে লাস্টের দিকে নিব, কোনো কোশ্চেন থাকলে। ওকে, সো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, লাস্ট ক্লাসের আগে আমরা মোটামুটি ফুল টপিকই ডিসকাশন করেছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা আসলে ইউনিট ডিজিটের টপিকটা আরেকবার ডিসকাশন করবো, রিমাইন্ডার বের করার জিনিসটা, এবং হচ্ছে সবাই মিলে মেথগুলো করার চেষ্টা করবো। সো সবাই হচ্ছে খাতা কলম রাখিয়েন, আমরা মেথ দিব একটা একটা করে, পরে সেটা করব। আচ্ছা, প্রথমত আমরা যদি বেসিকটা আবার বলি, যে আমি একটু ওয়েট, হ্যাঁ এটা প্রবলেম করছে। ওকে ওকে, একটু টেকনিক্যাল ইস্যু ছিল, আমরা যাই। সো আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের টপিকটা, যেটা আজকে আবার চেষ্টা করবো যে ইউনিট ডিজিটগুলো বা রিমাইন্ডারগুলো একটু জানার জন্য। তো আমরা জানি আমাদের কোশ্চেনে ম্যাক্সিমাম সময় রিমাইন্ডার কোশ্চেন আছে, বাট রিমাইন্ডারটা আমরা নর্মাল জানি, রিমাইন্ডার মানে হচ্ছে কি বাকশেষ। তো আমরা, আমাকে কখনো বলবে না যে 5কে যদি 3 দিয়ে ভাগ করি তখন আমার রিমাইন্ডার কত বা বাকশেষটা কত। আমরা ভালো করে জানি একটা সংখ্যা কতবার ভাগ যায়। যেমন 10কে আমি হচ্ছে 3বার যাই, থাকে হচ্ছে আমার হচ্ছে 9 হয়ে যায়, বাকি থাকে 1, এই একটাকে আমরা বলতেছি রিমাইন্ডার বা বাকশেষ। ঠিক সেমভাবে পরীক্ষা হলে আমাকে এই বাকশেষটা চাবে, কিন্তু প্রবলেমটা বলছে এরকম যে 8 টু দি পাওয়ার দেন 5, এর বাকশেষটা কত। তো আর শুধু যদি বলা থাকতো এরকম 3/5, তাহলে তার বাকশেষ কত। কারণ আমরা নর্মাল জানি, দেখি যে 3কে আর 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে বাকশেষ 3 থেকে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে একটা লজিক আমাদের জানা উচিত, এবং আমাদের সামনে এটার ম্যাথও আসে। যেমন স্যার, 1কে যদি আমি যদি 10 দিয়ে ভাগ দিই, তার রিমাইন্ডার কত, অবশ্যই 1। তার মানে এখানে বেসিকটা কি, ছোট জিনিসকে যদি বড় জিনিস দিয়ে ভাগ দেয়, সবসময় বাকশেষটা ওই ছোট জিনিসটাই থাকে, এটা একটা লজিক। সেকেন্ড কথা, তার মানে এই যে 3 টু দি পাওয়ার 8 তার নিচে যে 5 আছে, 3 টু দি পাওয়ার 8 একটা ভ্যালু, তো নির্দিষ্ট একটা ভ্যালু লাগবে। আমি তো পুরো ভ্যালুটা যদি আমি ক্যালকুলেটারে করতে চাই তাহলে তো অনেক বিশাল, যেটা আমি আসলে ক্যালকুলেটারে পসিবল না। দ্যাটস আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ইউনিট ডিজিট। তো ইউনিট ডিজিট কনসেপ্টটা কেন আসছে, আমি এই সংখ্যাটার ফুল ইউনিট ডিজিটকে যদি 5 দিয়ে ভাগ করি, যে রিমাইন্ডার পাবো, পুরো সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে সেম রিমাইন্ডার পাবো। তাহলে কি হলো,
জাস্ট আমি তার ইউনিট ডিজিট বের করতে পারলেই হইলো। এটার আমি আবার প্রসেসগুলো গত ক্লাসে পড়াইছিলাম যে 0, 1, 5, 6 এগুলার যদি কোনো একটা সংখ্যা নিচে থাকে, যেমন 6 ধরেন হচ্ছে 2, 2, 3, 4 এরকম থাকে, যাই থাকুক না কেন তার ইউনিট ডিজিট সবসময় 6ই থাকে। 5-এর উপরে যাই হোক না কেন, যদি 3, 5, 7, 8 এর পাওয়ার যতই হোক না কেন তার ইউনিট ডিজিট 5ই থাকে। ঠিক 1 এবং 0-র ক্ষেত্রে সেম। আমি সবাইকে গত ক্লাসে দেখাইছি বা পড়াইছি, হোমওয়ার্কও ছিল। আবার স্যার 2, 3, স্ক্রিনটা 7, দেখতে পারতেছি না। বলেন। স্যার স্ক্রিনটা দেখতে পারতেছি না, মানে স্ক্রিন শেয়ারটা। বাকিরা দেখতে পাচ্ছেন না? জি ভাই দেখা যাচ্ছে। তাহলে ভাই আপনার নেটওয়ার্কের ইস্যু। আচ্ছা, সো 2, 3, 7, 8 এর ক্ষেত্রে যেটা দাঁড়াবে যে আমরা জানি এগুলো 4 ঘর পর পর রিপিটেশন আসে, তো এগুলো মাথায় মুখস্থ রাখবো, অথবা আমি চাইলেও বের করতে পারি। যেমন 2 এর কী কী রিপিটেশন আসে, 2 এর সাথে 2 গুণ দিব তাহলে 4, 4 এর সাথে আবার 2 গুণ দিব 8, এটার সাথে আবার 2 গুণ দিব 16, 16 মাত্র 6 রাখবো যেহেতু ইউনিট ডিজিট। এখানে একটা কনসেপ্ট আসে যে ইউনিট ডিজিট হওয়াতে মাত্র সিঙ্গেল ডিজিট কাউন্ট করছে। ইউনিট মানে কি, কোনো একটা সংখ্যার সর্বশেষ সংখ্যাকে ইউনিট ডিজিট বলে। তার আগেরটাকে কি ডিজিট বলে বলেন তো, যারা বাসায় পড়ছেন? টেন্স ডিজিট। তার আগেরটা 100। তো তার মানে কি দাঁড়ালো যে আমার যদি বলতো যে ভাই টেন্স ডিজিট নিয়ে কাজ করো, তখন কিন্তু আমি দুইটা সংখ্যা নিতাম, 16 নিতাম, দেন 2 গড় গড় করে নিতাম। যেহেতু এক ডিজিট আমি একটাই নিয়েছি, তার মানে পরেরটা যদি 6-এর সাথে আবার 2 গুণ করি 12 দেই, এই 4 গড় বারবার রিপিটেশন আসবে। ঠিক সেম আপনি এটাও বের করতে পারবেন। 3-এর সাথে 3 গুণ করলে 9, 9-এর সাথে আবার 3 গুণ করলে 3 নং 27, 27-এর 7, 7-এর সাথে আবার 3, 3 7 21-এর 1, তার মানে এরা 4বার রিপিটেশন দেয়। সেম 7-এর ক্ষেত্রে 7, 7 7 49-এর 9, 9-এর সাথে আবার 7, 7 নং 63, 3, 3-এর সাথে আবার 7, 3 সাথে 21-এর 1, এরা 4 করে রিপিট করে। তো আপনি চাইলেই এগুলো বের করতে পারেন, নট এটা আহামরি কিছু না। এই যেমন 8-এর সাথে 8 গুণ করবেন, এই প্রত্যেকটা গুণ করলে চলে আসবে। এরা হচ্ছে 4 গড় পর পর রিপিটেশন আছে। তাহলে এদের ক্ষেত্রে কি করব, ধরুন 3-এর উপর পাওয়ার আছে দেওয়া আছে 87, এখন আমি কি করব, এই যেহেতু পাওয়ার 4 গড় পর পর রিপিটেশন আসতেছে, এই যে তা পাওয়ার 4 গড় পর পর রিপিট আসতেছে, তার মানে 3-এর উপর যদি 1 হইতো 3, 3-এর উপর যদি 2 হইতো 9, 3-এর উপর 3 হইলে হইতো 7, 3-এর উপর 4 হইলে হইতো 1, 5 হইলে আবার 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক এইভাবে কাউন্ট হইতেছে আর কি, যাচ্ছে পাওয়ারটা। দ্যাটস ওয়াই 4 গড় পর আসলে আলটিমেটলি এই জায়গায় আছে। তো আলটিমেটলি আমি কি করব, তার পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ দিব। যেমন 3-এর উপর পাওয়ার আছে 87, তার মানে 86 পর্যন্ত, কত পর্যন্ত যায়? 86 তো নাকি না, 80, 84, 84, রাইট? তো 84 বাকি থাকে কত? 3। ক্লিয়ার? তো এই 3 আমি রেখে দিব ডিভাইডেড বাই যত থাকে 3 রেখা দেওয়া মানে কি, এই যে 3 কিউব মানে হচ্ছে 27-এর 7। কীভাবে দেখেন, এইটুকু পর্যন্ত ছিল সে 80 পর্যন্ত, 84 পর্যন্ত, কারণ 84 পর্যন্ত সে বারবার রিপিট হয়, সে 84 নাম্বারটা 1, 85, 86, 87 নাম্বারটা কি 7। কথা কি বুঝছি কীভাবে হবে কাউন্টটা? তার মানে আমি তার ইউনিট ডিজিট কত বেশি 7, এই 7কে যদি 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার যেমন 2 আসে, এই টোটালটাকে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2ই পাবো। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি জাস্ট পাওয়ারটা দেখবো। এখন যদি অনেক সময় পাওয়ার যদি 3 টু দি পাওয়ার ধরেন 80 আছে, তার মানে 80 তো 3 দিয়ে ভাগ চলে যায়, তো আর কোনো কিছু তো বাকি থাকে না, সেই জন্য আমি লিখবো উপরে 0। তো 3 পাওয়ার 0 মানে কত? 1, কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1। তার মানে আমরা খেয়াল করব যে ভাগ দেওয়ার পরে যত থাকবে তত রাখবো। যদি 0 থাকে 0, 1 থাকে 1, 2 থাকে 2, 3 থাকে 3, রাখার পরে সেটাকে ভাগ দিব। এই কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হইলে এখন আমরা কিছু ম্যাথ এখান থেকে টানা করতে থাকবো, রিমাইন্ডারের ম্যাথ। আচ্ছা, এটা আশা করি বাসায় করছেন, তারপর আবার করেন। কী হবে বলেন? 4 3 টু দি পাওয়ার 8 টু দেওয়া আছে ডিভাইড বাই 5, রিমাইন্ডার কত? তার মানে 3-এর পাওয়ার 80 পর্যন্ত 4 ঘর পর পর রিপিট চলে আসতেছে, তার মানে থাকে 3 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 5, তার মানে 2-র ভ্যালু হচ্ছে 9, 9 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে 5 একবার যে 5 একে 5, বাকি থাকে 4, আনসার হচ্ছে 4। সো আমরা কিন্তু এই ম্যাথ একটা পরীক্ষা হলে কিন্তু রিমাইন্ডারে বা ইউনিট ডিজিট একটা ম্যাথ আমরা পাবো, সো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা করেন সবাই।
ভাইয়া আপনার স্ক্রিনটা কিন্তু গ্রিন আসছে। আরে ঠিক আছে? জি জি ঠিক আছে এখন। জি ভাইয়া। করো। কেউ কি পারলাম? ইকুয়াল ভাইয়া ডি কোনটা? ডি বি। আচ্ছা, অন্য কেউ? সি সি। ওকে, আর কেউ কিছু বলবো? ওকে, যারা পারি নাই তা সবাই একটু খেয়াল করি জিনিসটা কি বলছে এখানে। এন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, তার মানে এন এর একটা ভ্যালু যেটা পজিটিভ ইন্টিজার শুরু হয় কত থেকে? রিপিট, কত থেকে শুরু হয়? 3 কত থেকে? 1 ওয়ান থেকে। তো পজিটিভ ইন্টিজার শুরু হয় ওয়ান থেকে, বাট শুধু ইন্টিজার কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি চেক করবো, তার মানে ওয়ান থেকে। তো উপরে 3^4n এখানে আছে ডিভাইডেড বাই 10, এটা রিমাইন্ডার চাইছে। আচ্ছা, 4 এর সাথে প্রথম যে ভ্যালুটা গুণ হবে এটা 1, তারপরে গুণ হতে পারে 2, তারপর 3, এরকম পজিটিভ গুণ হতে থাকে। উপরে যাই গুণ হোক না কেন, উপরে ভ্যালুটা 4 এর গুণিতক কিনা? কোশ্চেন ইজ 4 এর গুণিতক কিনা? 4 এর গুণিতক 4n যেটা, যদি 4 এর গুণিতক হয় তাহলে উপরের সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে কিনা? যাবে। যাবে। যদি জি যায় যাবে। তাহলে 3 কত লিখবো? 4n কে এখন 3 কত লিখবো যদি ভাগ যায়? যদি পর 4 8 12 এরকমই তো। আমার কথা হচ্ছে এরকম হইলো 3 প্রথম ভ্যালুটা হচ্ছে এরকম 4 এর সাথে 1 গুণ হইলো, 2 গুণ হইলো, 3 গুণ হইলো, যাই হোক না কেন সংখ্যাটা 4 এর গুণিতক কিনা? 4n 4 এর গুণিতক কিনা সংখ্যাটা? এটা জি জিজ্ঞেস করলাম। তো আমরা কি জানি 3 এর উপর পাওয়ার যাই হোক না কেন সংখ্যাটাকে কত দিয়ে ভাগ দেই? 4 কত দিয়ে ঘর দিয়ে। রিপিট আসে? 4 ঘর পর পর রিপিট আসে। তো উপরের জি সংখ্যাটা যদি 4n গুণিতক হয় তাহলে অবশ্যই সেটা 4 দিয়ে ভাগ যাবে, যাবে তো জি সংখ্যাটা। হুম হুম। তো গেলে আমরা তখন কত লিখি? যে পাওয়ার আর থাকে কিছু? সংখ্যাটা চলে না গেলে কত লিখি উপরে? 0 জিরো 0 লিখি। যদি এরকম হয়তো যে একটা বাকি থাকে বাকিটা লিখি, দেন ডিভাইডেড বাই 10। তো 3/0 ভ্যালু কত? 1 1 1 কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে? 1 ই 1 থাকবে। 1ই থাকে। দ্যাটস আনসার সি। কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। আমরা তো হোমওয়ার্ক 2 দিন ধরে চলতেছে, এটা ক্লিয়ার কিনা? উপরে একটা 4 এর গুণিতক ছিল, জি ভাইয়া। 4 এর গুণিতক ছিল, দ্যাটস ওয়াই হিসাবই নাই। 4 এর গুণিতক ছিল, আমরা জানি 3 এর পাওয়ারগুলোকে সেম। যদি এখানে 3 এর জায়গায় 2 হইতো, যদি এই 3 এর জায়গায় এখানে 2 হইতো তাও কি হইতো বলুন তো? তাও কি হইতো? 1
1 হইতো আনসার। যদি 7 হইতো, তাও 1 হইতো, 8 হইতো, তাও 1 8 One. টু দি পাওয়ার 4n, 7 টু দি পাওয়ার 4n, 2 টু দি পাওয়ার 4n, 3 টু দি পাওয়ার 4n, সব ক্ষেত্রে আনসার কিন্তু 1 হইতো। এইটা নিয়ে কারো কোশ্চেন আছে? না স্যার। বাকি কারো এটা নিয়ে কোশ্চেন আছে যে এখানে কেন 1 হইতো? আমি একটা করাইছি, বাকিগুলো তো আসতেই পারে। কনসেপ্ট ক্লিয়ার? বাকিরা কনসেপ্ট ক্লিয়ার? জি। কথা বলতে হবে, মানে ক্লাসে এঙ্গেজমেন্ট থাকেন, মানে এমন কিছু না। এটা করেন সবাই। C. একজন বাকিরা, এই আমি মানে অনেস্টলি বলতে সবার থেকে রেসপন্স চাই। মানে আমি একজনকে শেখাতে আসি নাই। সেকেন্ড সি কথা হবে। হচ্ছে যে আমি এত খারাপ শেখাই না। অনেক স্টুডেন্ট শেখাইছি, অনেক স্টুডেন্ট প্রায় 170 জনকে স্কোর আনাইতে পারছি, মানে আমি অনেক আলহামদুলিল্লাহ পড়াইতে পারি। সো আমি বিশ্বাস করি আপনারা বুঝতেছেন। রেসপন্স করেন, ক্লাসের মাধ্যমে শিখে যান। একদিনের জায়গায় 10 দিন শিখেন, ঠিক আছে? আনসার করিয়েন প্লিজ। 2 জন সি, আর কেউ না বুঝলে আমাকে বলেন, আমি 100 বার শেখাবো এটা। জি ভাইয়া সি হবে। আচ্ছা, দ্য কোশ্চেন ইজ দ্য রিমাইন্ডার ওয়ান 3 টু দি পাওয়ার 64 ইজ ডিভাইডেড বাই 8। আচ্ছা, 3 এর উপরে যতই হোক না কেন সেটা 4 এর গণিত হলে আমরা দেখি যে 4 দিয়ে ভাগ যায় কিনা, বাকিটা রেখে দেই। 64 4 দিয়ে ভাগ যায়? জি ভাই, যায়। যায়। জি, তার যায়। মানে 3 টু দি পাওয়ার এখন কত লিখবো? এবার 0। 0 লিখবো। 3 টু দি পাওয়ার 0 লিখলে তার মানে আনসার আলটিমেটলি 3 পাওয়ার 0 মানে 1, 1 ডিভাইডেড বাই 8। রিমাইন্ডার কত থাকে? ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে 1. 1ই থাকে। আচ্ছা, এখন আমি আপনাদের কোশ্চেন করি। ধরেন লেখা আছে 3 টু দি পাওয়ার 66, সেক্ষেত্রে আনসার কত হইতো? স্যার তখন 3 স্কোয়ার হয়তো ভাগ 10, তো অনই হতে 1 হইতো 1 স্যার। হতো। 1 হতো। এই যে শিখলেন। আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু একটু পরে রিয়েল কোশ্চেনও প্র্যাকটিস করবো, মানে এটার পরে রিয়েল কোশ্চেনও দেখবো যে আজকের টপিক এবং গত ক্লাসের টপিক নিয়ে আপনারা পারেন কিনা। এটা করেন। এটা তো করলাম আমরা গত ক্লাসে। এটাও করব, সমস্যা নেই। তার আগে আমরা এটা করি। দেখতে অনেক কঠিন লাগবে, স্বাভাবিক। এটা করে চেষ্টা করেন। স্যার আপনার স্ক্রিন আবার ব্লু হয়ে গেছে। স্ক্রিন চলে গেছে? আচ্ছা, ওয়েট। ভাইয়া 4 কি বললেন? হ্যাঁ ভাইয়া, কি কিছু বলছিলেন? ভাইয়া আনসার কি 4 হবে? সমস্যা নেই, জানি আমরা। বাকিরা করেন আনসার।
চেষ্টা করেন, মানে এখানে যেহেতু টেন্স ডিজিট চাইছে, তার মানে প্রথম কাজ হচ্ছে আমার উপরে একটা বড় সংখ্যা আছে, এটাকে আগে ইউনিটে বানিয়ে ফেলবো, মানে পুরোটা ইউনিটে বানাবো। দেন এই সংখ্যাটার টেন্স দুইটা করে নিয়ে নিব, তা সেটার টেন্স ডিজিট নাম্বারটা কত সেটা বের করবো, তাই না? করেন, সমস্যা নেই। আগে এটাকে ছোট করেন, 21-এর উপরে কত বসবে এটা বের করেন। 21-এর উপরে এত বড় সংখ্যা যে কথা, তার ইউনিট ডিজিট সেম কথা, ইউনিটটা আনেন। ভাইয়া 3 স্কোয়ার 21-এর উপর কত বসবে? 21 41 হ্যাঁ 21-এর উপর কত বসবে? 9 9 বসবে। আচ্ছা, এটা কে বুঝেন না, দেখেন 3 টু দি পাওয়ার 50, তার মানে আমি যদি একটু চিন্তা করেন 3 টু দি পাওয়ার 50 মানে কি দাঁড়ালো, যে এইভাবে যত সংখ্যাই হোক না, এর উপর যতই হোক না কেন, আমরা কিন্তু এই প্রসেসই করব। এইটাকে তো এত বড় সংখ্যা তো আমি করতে পারবো না, কিন্তু আমি জানি এই সংখ্যাটা যে কথা তার ইউনিট ডিজিটটা নেওয়া সেম কথা। তো 21-এর উপরে 3 টু দি পাওয়ার 50 আছে, সেটাকে আমরা জানি 3-র পাওয়ার 4 ঘর পর পর রিপিট আসে। এটা মনে রাখতেই হবে, পরীক্ষা হলে এবং মুখস্থ করা যাবে না 3 পাওয়ার কত কত, এগুলো মাথায় জিনিস, যে 2 3 7 8 4 ঘর পর পর রিপিট আসে। তো 3-র পাওয়ার 48 পর্যন্ত রিপিট চলে আসে, তার মানে থাকে বাকি 2, তাহলে 3 পাওয়ার লিখবো 2। তো 3 পাওয়ার 2 মানে হচ্ছে 9। তো 21-এর উপর এখন 9, এবার 9 বার জাস্ট হচ্ছে চেক করবো যে 9 নাম্বার গড়টা, 21-এর পাওয়ার 9 নাম্বার গড়টাতে সেটা 10 ডিজিট কত। তার মানে একবার 21-এর সাথে 21 গুণ দিবেন, সেখানে 2 ডিজিট রাখবেন, আবার ওই 2 ডিজিটের সাথে আবার 21 গুণ দিবেন, সেখানে 2 ডিজিট রাখবেন। এভাবে দেখবেন যে কত গড় নাম্বার পর পর সে রিপিটেশন আসে, ওই রিপিটেশন সংখ্যাটা বের করবেন। এবার বের করেন, করে ওই রিপিটেশন সংখ্যা 9 নাম্বার সংখ্যাটার 10 ডিজিটটা বের করবেন, করেন। এটা টাফেস্ট ম্যাথ, কিন্তু বুঝলে নেক্সট আর কোনো ম্যাথের প্রবলেম হবে না। ভাইয়া 5 ঘর পর পর রিপিট হচ্ছে 21 তো করেন, তো 9 নাম্বার গড়টা কত সেটা 10 ডিজিটটা বের করেন। নয় নাম্বার গড়ের ভ্যালুটা কত সেটা বের করেন, সেটার প্রথম মানে 2টা ডিজিট নেবেন, তার প্রথম ডিজিটটা। আপু যে 5 ঘর পর রিপিটেশন বের করছেন, সে 9 নাম্বার ডিজিটটা বের করেন, বলেন কত। 4 নাম্বার ডিজিটটাই তো 9 নাম্বার ডিজিট আলটিমেটলি। 81 ভাইয়া 81 এর 10 ডিজিট কত? 8 8। আর ও ইউনিট ডিজিট বললে ইউনিট হচ্ছে 1 আর টেন্স হচ্ছে 8 এই তো পেরে গেছেন। বাকিদের কথা বাকিরা বলেন, বাকিরা করেন। বাকিরা হয়েছে? ভাইয়া 10 ডিজিট তো 8 আসে। হ্যাঁ 8 আসে, তো 8 হইলে তো আনসার হয়েছে। এখন 8 আসছে কিনা সেটা হচ্ছে কথা। ভাইয়েরা 8 পর্যন্ত যাইতে পারছি? ওই মসকুইটোটা একটু মারো তো। তো
স্যার এটা একটু করে দেন স্যার। না, করবো অবশ্যই, বাট আমি চাচ্ছি অন্তত পক্ষে ব্রেনকে একটু কাজে লাগান। ভাইয়া তাহলে যখন আমাদের সিঙ্গেল ডিজিট ছিল 0 to 9, তখন আমরা শুধু ইউনিট ডিজিটটাকে কাউন্ট করতাম। তো তখন যখন আমাদের টেন্স ডিজিট অব্দি চলে আসবে, যেমন 11, 12, 13, তখন মানে কি আমরা আমাকে তো কোশ্চেন বলছে যে ওই সংখ্যার টেন্স ডিজিটটা বের করে। এখন আমি যদি শুধু ইউনিট কাউন্ট করে টেন্স কি পাবো? না না আমার দুইটা সংখ্যা কেন নিতে হচ্ছে যেন আমি হচ্ছে টেন্সটা পাই। এখন আমি শুধু ইউনিট নিলে আমি কি টেন্স পাওয়ার পসিবিলিটি আছে? না ভাইয়া। দ্যাটস ওয়াই নিয়েছিলাম, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, যারা পারি নাই তারা একটু খেয়াল করি, আমরা এটাকে একটু ধাপে ধাপে আমরা যদি ক্লিয়ার করি। আমারে এখানে বলা আছে 21 বা আমরা যদি একটু আরেকটু লিখি, কি বলা আছে? বলছে 21, তার উপরে আছে 3, তার উপর আবার 50। তো আমার এই যে 21 হচ্ছে আমার বেস। তো বেসের উপরে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার উপরে পাওয়ার আছে 3, তার উপরে 50, এটা বের করো। এটা পাওয়ার। তো আমি এই সংখ্যাটাকে তো প্রথমত আমরা জানি যে উপর থেকে ভেঙে ভেঙে আসতে হয়। তো উপরের যেটা ভ্যালুটা, এটা যদি ভেঙে আসতে চাই, এই ভ্যালুটার যে কথা আমরা জানি তার ইউনিট ডিজিটকে আমরা সেম রিপিটেশন পাই এই টাইপের ম্যাথে। তার মানে আমি তার ইউনিট ডিজিট আমরা জানি 3-এর উপর পাওয়ার 4 ঘর পর পর রিপিট আসে, অর্থাৎ পাওয়ারটাকে 50কে 4 দিয়ে ভাগ করে যেটা থাকে, তো 48 পর্যন্ত চলে যায়, বাকি থাকে 2। তাহলে 3-এর উপর পাওয়ার 2 রাখলাম। তো আলটিমেটলি 21 আর হচ্ছে 3 পাওয়ার 2 মানে হচ্ছে 9, এইটুকু আমার রয়ে গেল। এখন এইটা হচ্ছে আমার 21, এটা হচ্ছে আমাদের ভ্যালু। কারণ এই ভ্যালুকে আমাকে বলতেছে যে তার টেন্স ডিজিট বের করো। তো টেন্স ডিজিট বের করো, টেন্স ডিজিট আমি বের করবো কোথায়? 21-এর 9 পাওয়ার যে ঘরে আছে সেটা টেন্স ডিজিট কত? তো 21-এ কে 21 রাখলাম। তো 2 ঘর নিছি কেন? কারণ আমার হচ্ছে টেন্স মধ্যে 2 ঘর লাগবে। এরপরে 21-এর সাথে 21 গুণ দিতে হবে। এখন 21-এর সাথে 21 গুণ দেওয়ার পরে তো অনেক বড় ভ্যালু আসবে, বাট সেখান থেকে আমরা কিন্তু নিব 2 ঘর পর্যন্ত, কারণ আমার টেন্স বলছে। যদি 100 বলতো তাহলে আরও 2 ঘর নিতাম। তো 21-এর সাথে 21 গুণ দেওয়ার পর আমার 441 আসে, যেখান থেকে আমি শুধুমাত্র 41 নিলাম। তারপর আবার 41-এর সাথে যদি 21 গুণ দিই, তখন দেখা গেছে 61, শেষ দুইটা ডিজিট। এর সাথে আবার 21 দিলে এটা আমার হচ্ছে 81। এরপর আবার 21 দিলে এটা আমার আসছে যে 01। তারপরে 21 দিলে আবার এভাবে রিপিটেশন আসতেছে এখন 5 ঘর পর পর। মানে আমি ওই আগের জিনিসটাকেই জাস্ট পরে একটা প্রসেস আবার নেওয়া শুরু করলাম। এবার 9 ঘরটা কোন জায়গায়? আমি দেখতেছি 5 ঘর পর পর রিপিট আসে, 1 2 3 4 5। তার মানে 5 ঘর পর্যন্ত যে চলে গেল, বাকি থাকে 4 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এই 4 ঘরের টেন্স ডিজিটটা কত? সেটা হচ্ছে আমার 8। এই 8টা হচ্ছে আমার এখানে। ক্লিয়ার? বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে জি পারছি ভাইয়া। স্যার। স্যার ক্যালকুলেটর ছিল না তো। আচ্ছা, এই একটা ম্যাথ পরীক্ষা হলে টোটাল 3 থেকে 4টা ম্যাথ আপনি হুবহু ক্যালকুলেটর লাগবে আপনার। এই কনসেপ্ট মানে যে কোনো কনসেপ্টে হোক না কেন ক্যালকুলেটর লাগবে। সো সেটার জন্য ইউজ করবেন, বাট সব ম্যাথে ক্যালকুলেটর ইউজ করলে আবার আপনার সময় থাকবে না। করেন। ভাইয়া 3, 2 quantities are equal. স্যার এটা হবে সি নাম্বার, 2 কোয়ান্টিটিস আর ইকুয়াল। ওকে, আর কেউ? জি ভাইয়া, সি নাম্বার তো সি আসে। অ্যান্সার। সি অ্যান্সার। আর কেউ বলবেন?
আচ্ছা সি কীভাবে আসে আমাকে শুধু এটা বলেন তো একজন ক্যাম্প কীভাবে আপনি সি বের করলেন? 10 এর পাওয়ার ভাইয়া যে 10 এর 100 উপর পাওয়ার যতই হোক, বলুন। ভাইয়া 10 এর উপর পাওয়ার যতই হোক লাস্টে এটার ইউনিট ডিজিট 0ই আসে। তো 10 এর উপর যদি আমার 0 থাকে তাহলে 10 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস 1 3। 3 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে এটার রিমাইন্ডার কোনো কিছু আসে না, তো 1। তো 1 যদি আর হয় তাহলে দুইটাই সমান। আচ্ছা আর কেউ বলেন কিছু? অন্য কীভাবে করলেন? সেম এইভাবেই করা হয়েছে ভাইয়া। আচ্ছা আরেকজন যে ভাই অন্য একটা আনসার দিল 3, উনি কীভাবে করলো? হ্যালো, ভাইয়া আজ শুনতে পাচ্ছেন আমাকে? ও ভাইয়া, সরি সরি, একটা মিস্টেক হয়েছে ভাইয়া। তো 3 কে যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে রিমাইন্ডার তো থাকে না, 0 হবে। তো কোয়ান্টিটি বি বড় হবে, সরি। আনসার হবে বি। ভাইয়া আমি একটু কথা বলবো? জি আপনি বলেন ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলেন, দুজনেই বলেন, সমস্যা নেই। আচ্ছা, 10 টু দি পাওয়ার 100 এর ইউনিট ডিজিট হচ্ছে কি 0। 2 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস 1। আর 1 কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে ভাইয়া 1ই থাকে। ওইভাবে আমি বের করছি যে এ আর বি কোয়ান্টিটি ইকুয়াল। না আসলে এটা একটু ভুল হয়েছে ভাইয়া। 3 কে 3 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার আসলে 0ই হবে। আমিও ভুল করছিলাম, আমি আনসার 1 লিখে ফেলছিলাম। এখানে তো রিমাইন্ডার বলছে আর, সো আর 0ই হবে। ওকে, তো ফাইনালি আপনারা কোন জায়গায় আনসার দিবেন? আপনারা তো অনেক সুইচ করতেছেন, তো সেটা বলেন। না, কি আনসার হবে ভাইয়া? বেসিক্যালি বি হবে। বি হবে, আচ্ছা। আর এখন এখন সবাই আনসারের মধ্যে কেউ মিস আছে যে আনসার অন্যটা ওইরকম? কেউ? আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে ডিসকাশন করি। ঠিক আছে, সো আনসার সবাই হচ্ছে বি। এখন আমাকে বলেন বি কীভাবে আসলো। এখন একজন একজন খুব ভালোভাবে ডিসকাশন করেন, বলেন জাস্ট দেখি হয় কিনা। বলেন আনসার বি ভাইয়া কীভাবে। এটা হ্যাঁ 10 এর পাওয়ার যেহেতু 100 আছে, হুম 100 কে যদি আমরা 4 বার করে নেই তাহলে 25 বার আসে। তাহলে 10 এর পাওয়ার বেসিক্যালি কিছু থাকে না, 0 থাকে। হুম সো 10 এর পাওয়ার যখন 0 হবে তখন এটার ভ্যালু হয়ে যাবে 1। সো 2 এর সাথে 1 গুণ হয়ে আবার 1 যোগ হবে, তাহলে উপরে 3 হবে আর এটাকে ভাগও হবে 3 দিয়ে। তো 3 কে 3 দিয়ে ভাগ করলে আনসার 1 হয়, বাট রিমাইন্ডার থাকে 0। তাহলে রিমাইন্ডার যেহেতু কোশ্চেনে বলে দিছে আর, আর এর ভ্যালু আমরা পাচ্ছি 0। তাহলে কোয়ান্টিটি এ হচ্ছে 0 আর কোয়ান্টিটি বি হচ্ছে 1। আচ্ছা আনসার এখন আমাকে বলেন কে কার হচ্ছে বুঝতে প্রবলেম হয়েছে। ভাইয়া আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা কোন জায়গায় প্রবলেম সেটা বলেন। ভাইয়া আমি 10 টু দি পাওয়ার 100 পেলাম 0, হুম তখন ভাইয়া আমি 2 দিয়ে গুণ করে ফেলছি, ওটা 0 আসে। হুম আর 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। আর 1 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে 1ই আসে রিমাইন্ডার।
সেইভাবে ভাইয়া আমি এ আর মানে নাম্বার সি হচ্ছে কি আনসার দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলবেন বলার মতো? মানে এই আপুরটার প্রবলেমটা নিয়ে। আপু আপনি যেটা করেছেন 10 টু দি পাওয়ার যখন 0 হচ্ছে, সামথিং টু দি পাওয়ার 0 ইজ অলওয়েজ 1। তাহলে হ্যাঁ 2 হ্যাঁ এর আচ্ছা আচ্ছা 2 এর সাথে যখন 1 আপনি গুণ করবেন 2 হবে, সেটার সাথে আবার 1 যোগ হবে। তাহলে হ্যাঁ উপরে 3 আচ্ছা আবার আচ্ছা এটাকে ভাগ করবেন আচ্ছা, 3 দিয়ে। যেটা এবার বুঝেন বুঝতে পারছি, মানে এই যে 3 আর দেখেন, 3 দিলে তো এখন রিমাইন্ডার এই যে থাকে আপু না, খুব 0 ভালোভাবে বুঝেছে, দেখেন এই টোটাল ভ্যালুটা কিন্তু 1 হয়ে দাঁড়াইতেছে, প্লাস 1, তো আলটিমেটলি 3 ডিভাইড বাই 3, রিমাইন্ডার কত? 0। ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো এই কনসেপ্ট খুলুক, আমরা আরও কিছু ম্যাথ করি এই টাইপের। এটা করেন। এটা কি 0 হয় না? ইউনিট ডিজিট কি 0 আসে নাকি? যেহেতু কোয়ান্টিটিভ কম্পারিজন, সো চেক করতে হবে, রাইট? সো চেক করেন জি। বড় ছোট আসে কিনা, সবাই চেক করি, চেক করে আনসার করি। আর যারা আজকে ক্লাসটা বুঝতে প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম নাই, আগের ভিডিওটা দেখবেন, আগের ক্লাসের ভিডিও দেখেন, হোমওয়ার্কটা করেন, তাহলে জাস্ট একটা ক্লাসই তো, মানে এখনো পর্যন্ত আমরা নতুন টপিকে যাইই নাই। সো ভয় পাওয়ার দরকার না, জাস্ট হোমওয়ার্কটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। ভাই আনসার কি ডি হবে? কারণ 0 আর 9 দুইটা দিয়েই তো ডিভিসেবল যায় নাই। ইউনিট ডিজিট তো 0 9 দুইটাই হচ্ছে তাহলে। ওকে, সো যারা পারি না আমরা একটু ডিসকাশন করি। এখানে কোশ্চেনটা কি যেছে আমরা একটু বোঝার চেষ্টা করি। কোশ্চেনে বলছে দ্য 4 ডিজিট ইন্টিজার, এটা 882x ইজ মাল্টিপল বাই 9, তাহলে এটা হচ্ছে 9 দিয়ে ভাগ, 9 এর মাল্টিপল মানে হচ্ছে 9 দিয়ে ভাগ যাবে, তাই না? তাই তো জি জি। এই সংখ্যাটা মাল্টিপল বাই 9 মানে হচ্ছে 9 দিয়ে ভাগ যাবে, এটা বোঝা যায়। তার মানে x হচ্ছে ইউনিট ডিজিট, তার মানে এই x কে চেক করতে হবে কোন কোন সংখ্যা দিয়ে 9 দিয়ে ভাগ যায়, ওই সংখ্যাটাই এই x হইতে পারে। তো স্বাভাবিক, এখন হচ্ছে 880, মানে এটা আমাকে একটু চেক করতে হবে আপনাকে, যে আমরা 9 দিয়ে 9 এর গুণিতক হিসেবে কত দিয়ে যায়। তো নর্মাল জিনিস, প্রথম ভ্যালুটা যদি আপনি চেক করে নেন যে 8820 ডিভাইডেড বাই 9, দেখা যাচ্ছে যে এটা ভাগ যাচ্ছে। তো ইফ এটা ভাগ চলে যায় তাহলে এক্সের ভ্যালু 0 হতে পারে, তার মানে পরবর্তী 9 গড় পর আবার 0 আসবে, তার মানে এক্সের ভ্যালু 9 যদি হয় তখন আবার কি হতে পারে? ভাগ যাবে, তার মানে এক্সের ভ্যালু 9ও হতে পারবে। তার মানে কি দাঁড়াইলো? একবার 2 এর থেকে ছোট, একবার 2 থেকে বড়, আনসার কি হবে? ডি। ডি। তার মানে আমি জাস্ট একটা সংখ্যা চেক করলে কিন্তু আমি পরবর্তী সংখ্যাটা 9 গড় পরে চিন্তা করে আমি নর্মালি আমি হচ্ছে ভাগ করতে পারতেছি যে হ্যাঁ ঠিক আছে, এখানে আনসার ডি। ক্লিয়ার? বলেন ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটা, আচ্ছা এগুলো আমরা শিখাই। জিনিসটা হচ্ছে যদি যত কোটি বড় সংখ্যা হোক না কেন শিখেন, এগুলো লাগবে আপনাদের। জিনিসটা হচ্ছে বড় সংখ্যা দেখে আমি তো ক্যালকুলেটারে এত সংখ্যা বসাইতে পারবো না, রিমাইন্ডার বের করতে বলে। যত বড় সংখ্যায় হোক না কেন আমরা ডিভাইডেড বাই 4 হলে নিব 2 ডিজিট শুধু, ডিভাইডেড বাই 8 হলে নিব 3 ডিজিট, ঠিক আছে? 16 হলে নিব 4 ডিজিট। বুঝতে পারতেছি কি বললাম? 8 হলে কয় ডিজিট? 4 ডিজিট। ডিভাইড বাই 4 হলে কয় ডিজিট নিব? 4 হলে 2 ডিজিট বললেন 2 তো। ডিজিট নিব। তার মানে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়ান, এত বড় যত বড় সংখ্যা হোক না কেন আমরা আসলে দেখব লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যায় কিনা।
বা গেলে রিমাইন্ডার কত থাকে, কথা কি ক্লিয়ার? 16 হলে 4 ডিজিট নিব ভাইয়া। তখন আমরা চার মাইনলি 2 ডিজিটও হয়ে যাবে, বাট আমরা আসলে তো অনেক বড় সংখ্যা যখন হবে পাওয়ার টাওয়ারে তখন 4 এনে, বাট আমাদের এত বড় লাগেও না, 16 আসবেও না। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ভাইয়া জিআরই ম্যাথগুলাতে যে ডিভিজিবিলিটি রুল থাকে এগুলাতে তো ভাইয়া ওই যে 11-র পরে আর খুব একটা বেশি বোধহয় আসে লাগে না, তো আমাদের তো আমরা বলতেছি না, এত প্রেসার দিচ্ছি না, বাট 4 এবং 8ই প্রেসার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ 4 হলে তো লাস্টের 2 আচ্ছা ডিজিট। 4 এবং 8। আবার আসি ডিভিজিবিলিটি রুলের ক্ষেত্রে। আচ্ছা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না, আমরা কি শর্ত বলছিলাম বলুন তো যারা ভিডিও করছে? কোনো একটা সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না, এই সংখ্যাটা কিভাবে চেক করব? ধরলাম 739, এই সংখ্যাটা কিভাবে 3 দিয়ে ভাগ করার ক্ষেত্রে যাবে কি যাবে না, ডিভিজিবিলিটি কিভাবে চেক করি? স্যার 3টা যোগ করব, তারপর 3 দিয়ে তিনটা ভাগ করব। যোগফল 3 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখবো। তার মানে দেখা গেছে 10 19, 19 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 19 হচ্ছে 18 পর্যন্ত যে 1 হচ্ছে রিমাইন্ডার থেকে যায়। ক্লিয়ার? কথা বলেন, বুঝতেছি? জি ভাই। সো আচ্ছা এগুলো তো আমার ভিডিওতে ছিলই, তো এই ক্ষেত্রে আমাকে বলুন তো আনসার কি দুইটার ক্ষেত্রে? দুইটা ডিজিটকে যদি আমরা যোগ করি 7 আর 6 13, না, না, সেটা যোগ তো না তো, 4 3-এর গুণিতক হইলে 3 দিয়ে ভাগ যাবে কিনা যোগ করব। 4-এর ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট শুধু 4 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখব, সেটা আচ্ছা। রিমাইন্ডার দেখব। 8-এর ক্ষেত্রে লাস্ট 3 ডিজিট 8 দিয়ে কত দিয়ে ভাগ গেলে কত ডিজিট বাকি থাকে সেটা। হ্যাঁ, তাহলে কোয়ান্টিটি এত 4 দিয়ে ভাগ যাচ্ছে। স্যার বি নাম্বার হবে। আচ্ছা কোয়ান্টিটি এস 76 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে রিমাইন্ডার কত? 0। 0। এটা দেখা যাচ্ছে যে 92 পর্যন্ত যাচ্ছে, 2 হচ্ছে রিমাইন্ডার, সো আনসার বি। ওকে, অনেক সময় যদি এরকম থাকে যে গুণিতক ধরেন হচ্ছে এরকম স্কোয়ার দিয়ে বলে এটা গুণিতক বলে অনেক বড় সংখ্যা দিয়েছে, আবার বলতে পারতো যে এই 14 দিয়ে এটার পুরোটা স্কোয়ার কত। তো আমরা এই ক্ষেত্রে 1 ডিজিট হলে লাস্ট 1 ডিজিট নিয়ে চিন্তা করব, 2 ডিজিট হলে লাস্ট 2 ডিজিট নিব, লাস্ট 40 দিয়ে ভাগ দেবো। অর্থাৎ আমি 1 ডিজিট হলে 1 ডিজিট, 2 ডিজিট হলে 2 ডিজিট নিয়ে চিন্তা করব, এরপরে রিমাইন্ডার যেটা আসবে সেটা। ঠিক আছে, করেন। 1 ডিজিট হলে 1 ডিজিট মানে কি বললেন ভাইয়া, ধরতে পারলাম না তো। আমি এইখানে বড় একটা সংখ্যা দিয়েছি, এই সংখ্যাটার বলছে 20 দিয়ে রিমাইন্ডার কত, বড় একটা সংখ্যা, এটা তো আমি এখন পুরো সংখ্যাটাকে তো স্কোয়ার করতে যাব না, এখানে 2 ডিজিট আছে, যে জন্য লাস্ট 2 ডিজিট শুধু নিব। জি। যদি 1 হতো লাস্ট কি শুধু 2 থাকলে লাস্ট 1 ডিজিট নিতাম। ক্লিয়ার? ও আচ্ছা। এটা রিমাইন্ডার বের করেন। জিরো। রিমাইন্ডার। ভাইয়া লাস্টের নাম্বারটা নিতে বললেন না, নাম্বার 6 আর 2। আমি বললাম কি সংখ্যাটা নিব, সংখ্যা মানে কি, সংখ্যার উপরে কি আছে? 3 আচ্ছা হোল স্কয়ার। করেন বাকিরা। ইজি জিনিস, ক্লিয়ার করেন। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়ান, এই এত হাজার হাজার সংখ্যা, এখানে পাওয়ারের জায়গায় কিউব থাকতো, 4 থাকতো, যা ইচ্ছে থাকুক না কেন, আমরা এখানে 2 ডিজিট সংখ্যা আছে, তাহলে লাস্ট 2 ঘর নিব, লাস্ট 2 ঘরের স্কোয়ার ডিভাইড বাই 20, লাস্ট 2 ঘর মানে হচ্ছে 0, শুধু 0 তো স্কোয়ার না, 6 এর স্কোয়ার 36 ডিভাইড বাই 20 থাকে কত? 16 হচ্ছে তার রিমাইন্ডার। বুঝতেছি? কথা বলেন, বুঝছেন? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। মাথায় রাখতে হবে যত ধরনের প্রসেস, এগুলো কিন্তু কঠিন ম্যাথ, বাট আমি সহজ হইতে শিখেছি। এগুলো যেগুলো বলতেছেন এগুলো পাজেল ম্যাথ, জিআরইতে পাজেল ম্যাথ আসে আমরা জানি, এটা হচ্ছে পাজেল ম্যাথ বলা হয় এগুলোকে। তো ভাইয়া এখানে তো 20 দিয়ে বলেছে, তো আমরা লাস্ট 2 ডিজিট নিলাম কেন? 20 2 ডিজিট না, এই জন্য 2 ডিজিট নিয়ে চিন্তা করছি। আচ্ছা আচ্ছা। ভাইয়া এখানে যদি 30 থাকতো তাইলে? 30 লাস্ট 2 ডিজিট নিব না, 2 ডিজিট তো আচ্ছা ডিজিট আচ্ছা ও সংখ্যা তো বলি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি।
আচ্ছা ভাই, তাহলে ভাই 1 থেকে 9 পর্যন্ত যে নিয়ম শিখাইছেন এর বাইরে যা আসবে সেক্ষেত্রে 2 ডিজিট হলে 2 ডিজিট, 3 ডিজিট হলে 3 ডিজিট। এ রাইট। আচ্ছা, করেন। ভাইয়া ডি। ডি আসে। ওকে, আমরা করি। বাকি যারই প্রবলেম হবে আমাকে জাস্ট ইনফর্ম করলে হবে। হ্যাঁ, বলছে এ ইজ এ পজিটিভ ইন্টিজার, তার মানে 1 থেকে শুরু হইলো। এক্স ইজ দ্য রিমাইন্ডার ওয়েন 15a ডিভাইড বাই 6, তার মানে এ এর ভ্যালু বসে বসে জাস্ট দেখবো 6 দিয়ে ভাগ করলে সেটা রিমাইন্ডার কত। আচ্ছা, ধরলাম 15 সাথে এ এর ভ্যালু 1 ধরলাম 6, তাহলে 6 দিয়ে 15কে ভাগ দিলে 2, 6 দোকানে 12 থাকে রিমাইন্ডার 3, এক্স এর ভ্যালু 3 হইতে পারে। আবার 15 ভ্যালু যদি 2 দিই, মানে এ এর ভ্যালু যদি 2 দিই, তাহলে দেখা গেছে যে এটা ভাগ চলে যায়, তাহলে রিমাইন্ডার থাকতে 0। দুইটা চেক করে দেখা যাচ্ছে 2 এর বড় এবং 2 এর ছোট আসতেছে, আনসার ডি। আচ্ছা, কনসেপ্টগুলো একদম ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে না মাথায়? জি স্যার, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এটা করেন। হ্যাঁ 54। জি ভাইয়া 54। বাকিরা আপু, অন্যরা? আচ্ছা, ঠিক আছে। সো আমরা দেখি, দ্য ইউনিট ডিজিট অফ 7 টু দি পাওয়ার 34 ইজ এক্স। এক্সকে হচ্ছে এটা ইউনিট ডিজিট বলতেছি। আচ্ছা, আবার দ্য ইউনিট ডিজিট ওয়াইকে বলতেছি আমরা হচ্ছে 6 টু দি পাওয়ার 34। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ প্রোডাক্ট, গুণফল, যেখানে এক্স এবং ওয়াই গুণ করব। আচ্ছা, তাহলে এটার ইউনিট ডিজিট কত? আমরা জানি 7-এর উপর পাওয়ারগুলোকে 4 ঘর পর পর রিপিট আসে। তো 4 ঘর বলতে 34 মানে এর কত, 32 পর্যন্ত, তাহলে বাকি থাকে কত, 2। তার মানে 49-এর 9, তাই ইউনিট ডিজিট হচ্ছে 9। আচ্ছা, 6-এর উপর যত পাওয়ারই থাকুক না, আমরা কি পড়ছি, ইউনিট ডিজিট কত, 6 6। এখন তার মানে এই দুইটার গুণফল করতে বলছে, তার মানে 9 ইন্টু 6, 6 নং 54, আনসার শেষ। ওকে, ক্লিয়ার? মতিন ভাই, আপনি বুঝছেন, বুঝতেছেন? হ্যাঁ, আপনার রেসপন্স নাই তো, যে জিজ্ঞেস করলাম। আব্দুল মতিন ভাই, বুঝতে পারতেছেন? ভাই কি রেসপন্স, মানে শুনতে পাচ্ছেন আপনাকে? আপনি যদি ভয়েস না থাকে আপনি মেসেজ টেক্সট দিয়েন। আচ্ছা, এটা করেন।
দেখাবেন, আমাকে দেখাবেন কাইন্ডলি। দেখি 558 ওই 559 তো 58 বলতেছেন না, 60 এই 60 ভাইয়া 102 আর 106 হবে আনসার। তাহলে 58 বলতেছেন না, এটা এরকম হয় যে দেখি না। আরে দেখবেন না, কারণ আপনি তো কমই বলতেছেন, 60 এর উপরে গেছে এটা। এই যে এটা 60 এর উপরে গেছে। এই যে আরেকবার দিলে ওই একই ইয়ে তো। আর 60 কত আছে দেখেন? 3980। তাহলে 3980 লিটার পেট্রোল আছে। 800 বাদ দেন। 800 কেন? ওই নিচে সেটা কই, সেটা রিজার্ভ কম থাকবে, সেটা দিয়ে 600 বাদ দিতে হবে, 600। 3000 তারপর 3250। কেউ পারলাম? অন্য কেউ? স্যার 102, আর 106 হয়তো বা। ওকে, সো আসি, যারা যারা দেখলাম আসেন। বলছে ইফ দ্য, এটা কিন্তু ইন্ডিকেট অল সাচ নাম্বার, একের অধিক হইতে পারে তখন যখন বুঝবে বক্সগুলো রেক্ট্যাঙ্গুলার সাইজের হয়। রেক্ট্যাঙ্গুলার দেখতে হলে একের অধিক আনসার হয়, একের অধিক আনসার হইতে পারে, আমরা এইটুকু এখান থেকে নলেজ। ইফ ওয়ান্স ডিজিট ইজ, ওয়ান্স মানেই তো ইউনিট ডিজিট, সেটা হচ্ছে 7 টু দি পাওয়ার n যদি 9 হয়, মানে এনের উপর পাওয়ার কত বসাইলে ইউনিট ডিজিটটা 9 পাবো, n কুড বি, n কে হইতে পারে। আচ্ছা, n আমরা জানি 7-এর উপর পাওয়ার কত নাম্বার হইলে আমরা 9 আসে, আমরা কি জানি 7-এর উপর পাওয়ার 1 হইলে 7, 2 হইলেই 9 আসে, মানে 7 নং 3 হইলে আসে 3 সাথে 7 নং 63 3, 4 হইলে আসে 1। তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে 4 গড় পর 1 আসে, 6 নম্বর গড়টাই আসে 9। তার মানে এই সংখ্যাগুলোকে 101 যেটা, এটাকে 4 দিয়ে ভাগ করার পরে এরপর যদি রিমাইন্ডার 2 থাকে সেটাই 9 আসবে। কথাটা কি বুঝছি কিনা? 4 দিয়ে ভাগ করলে এখানে, এরপর রিমাইন্ডার 2 থাকা মানে কি 5 6 নম্বর গড়টাই হচ্ছে এটা। তার মানে যে যে সংখ্যাগুলোকে 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 2 থাকবে সেটাই তো 9। কথাটা কি বুঝছি? কথাটা বুঝলাম? জি স্যার, বুঝতে পারছি। 4 দ্বারা ভাগ করতে হবে, তারপর তার মানে ভাগশেষ দেখতে হবে। 101-কে 4 দিয়ে ভাগ করলে আমরা জানি 100 পর্যন্ত যায়, 1 থাকে, তাই এটা না। 1 মানে হচ্ছে এটা 7। 102-কে 4 দিয়ে ভাগ করলে বাকি 2 থাকে রিমাইন্ডার, এই 2 মানে হচ্ছে এই যে 4 দিয়ে 100 পর্যন্ত এখানে 101 102। তার মানে 103 এখানে হবে না, 103 104 105 106 106 নম্বরে হবে। ঠিক এরপরে 107 108 109 110 110 নম্বরে হবে। তো এইরকম 100 পরবর্তীতে 110ও পাবো, আবার 111 112 113 113তে পাবো, মানে 114 111 12 13 14 নম্বরে পাবো, এরকমভাবে যাইতে থাকবে। যদি এখানে ইজ 9-এর জায়গায় 7 বলতো তখন আমরা আনসার হইতো 4 দিয়ে ভাগ করার পরে যেটা রিমাইন্ডার 1 থাকে এটা হইতো, 4 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার 1 থাকে এটা হইতো। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ভাইয়া আরেকবার একটু বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, এই রাকিব ভাই বলেন তো কি করছি, আপুকে বুঝান। স্যার এখানে যখন 7-এর উপর স্কোয়ার হয় তখন মানে সিঙ্গেল ডিজিট বা 1 ডিজিট 9 হয়। তাই আমাদের খুঁজতে হবে কোন সময় 7 স্কোয়ার হয়। এই জন্য আমরা এখানে যেমন ধরেন 101-কে 4 দ্বারা ভাগ করলে 1 থাকে, মানে এটা হবে না। 102-কে 4 দ্বারা ভাগ করলে 2 থাকে, এটা হবে। সিমিলারলি 106-কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকে, 7 স্কোয়ার 1 ডিজিট হয় 9। সুবর্ণ বুঝছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সেম কোশ্চেন, আমি তো একবার অনেক বলে ফেলছি, আপনি বলেন আমাকে, আমি আপনাকে কোশ্চেন করতেছি। সেটা হচ্ছে সুকন্যা বা আপনাকে কোশ্চেন করেছে, পরে বাকিরা আনসার দিবেন। আচ্ছা কোশ্চেনটা ভাইয়া। আসছে এরকম যে 7 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 9-এর জায়গায় বলছে 3, হুম, আনসার কোনগুলো হবে বলুন? আচ্ছা 7 টু দি পাওয়ার 3 তে ইউনিট ডিজিট আসে 3।
তারপর হচ্ছে গিয়ে সবগুলাকে 3 দিয়ে 101, তারপর 102 কে 3 দিয়ে ভাগ করলে যেগুলার ভাগশেষ 3 থাকবে ওটা আনসার। আপনি করেন, আপনি আনসার বলেন আমাকে। আচ্ছা, 3 দিয়ে ভাইয়া 101 কে ভাগ যাবে, 102 বলেন। কে হচ্ছে, হ্যাঁ 102 কে হচ্ছে গিয়ে ভাগ যাবে, আর 103 কে ভাগ যাবে না। তারপর আপনি হচ্ছে আনসার বলেন শুধু, এরপর আমরা শুনতেছি। আপনি আচ্ছা আনসার বলেন 103, কোনগুলা। 103, তারপর হচ্ছে 105, 108। কি 3টা পাইছেন? জি, আচ্ছা 105 কি হবে আমাকে বলুন তো, ব্যাখ্যা দেন। না ভাইয়া 105 আনসার, 105 কে ভাইয়া ভাগ যাবে না, হুম 105 কে ভাইয়া তো ভাগ যাবে ফাইনালি না 3 দিয়ে। আমি তো জানি না, এটা আপনি বলবেন। আপনাকে কোশ্চেন বলা হয়েছে 7 পাওয়ার n ও ইজ না না না, সরি, ভাগ যাবে ভাইয়া। কি যাবে, কি বলতেছেন সেটা বলেন, আমরা বুঝতেছি না। ভাইয়া 3 দিয়ে ভাগ যাবে 105 কে। আপনাকে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিব আমরা ফাইনালি। হ্যাঁ বললাম যে ধরেন আপনি ইউএসএ তে প্রফেসরের কাছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এটা হচ্ছে আপনাকে বুঝাইতে হবে, ইন্টারভিউ দিবেন। এখন আপনাকে তো টিএ আচ্ছা হইতে হবে, এখন আপনি বুঝেন এটা। আচ্ছা ঠিক আছে, 7 টু দি পাওয়ার n হচ্ছে 7 টু দি পাওয়ার 3 আসলে হচ্ছে কি রিমাইন্ডার আসে 3, যেহেতু বের করতে বলছেন ইফ দ্য ওয়ান্স ডিজিট ইজ 7 টু দি পাওয়ার n is 3, সো এটার ইউনিট ডিজিট আসে 3। তারপর হচ্ছে যতগুলো অপশন আছে এগুলাকে 3 দিয়ে ভাগ দিতে হবে। 3 দিয়ে ভাগ দিতে তো হবে, এটা আগে বলেন আগে। কোশ্চেন ইজ আফিফ আপু 3 দিয়ে ভাগ দিতে হবে 7 এর পাওয়ার যেগুলো আছে। না, 4 দিয়ে No, ভাগ করলে যেগুলোতে 4 দিয়ে ভাগ, হ্যাঁ 3 হ্যাঁ, বাকি থাকবে সেটা হবে। সেগুলো হচ্ছে তো হ্যাঁ 3 দিয়ে 4, ভাগ দেওয়ার কথা যেহেতু বারবার 4 বলতেছেন ঘর কেন, পরপর কেন রিপিট হবে? হয়, সরি ভাইয়া, 4 ঘর পরপর রিপিট হচ্ছে, সো 4 দিয়ে ভাগ দিতে হবে 101 কে, 102 কে, 103 কে, তারপর যেটা তো হচ্ছে কি আপনি রিমাইন্ডার বলেন 3 থাকে এখানের ওটা মধ্যে আসবে। কোনগুলাকে 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 3 করে থাকবে। আচ্ছা, আচ্ছা আপু, আফিফ আপু আপনি ব্যাখ্যা দেন, ওনাকে একটু বুঝিয়ে দেন এটা। হ্যাঁ আপু একটু ইয়া হয়েছে, এটা 103 হবে প্রথমটা, যেমন 4 দিয়ে 103 কে ভাগ করলে 3 বাকি থাকে। যেমন ওই 4 দিয়ে 25 কে 100 চলে যায়, বাকি থাকে 3। হ্যাঁ, তারপরেরটা তো মিলে যায়, হচ্ছে না, তারপরেরটাতে আবার 1 আসে, তারপরেরটা 2 আসে, আবার 108 হবে। 103 আর 108, আপনি তো প্রথমে ঠিকই বলছিলেন আপু। কনফিউজ হয়ে গেছে আপু। আপনি কিন্তু আপু না, আনসার ঠিক করছেন, কিন্তু বুঝে কি করতেছেন আপনি নিজেও বুঝতেছিলেন না। এখন আচ্ছা ঠিক আছে। এখন জিনিসটা কি দাঁড়ালো আপনি দেখেন, পাওয়ার প্যাটার্নটা দেখেন। 7 এর পাওয়ার 3 থাকলেই 3 আসতেছে ইউনিট ডিজিট, তার মানে আমি 103 কে যখন আমরা পাওয়ার 7 টু দি পাওয়ার 103 যখন লিখতেছি, তখন আমরা আমাদের লজিক অনুযায়ী আমরা জানতাম এরকম যে এটা ইউনিট ডিজিট কেমনে বের করি, 4 দিয়ে ভাগ করি, যখন 100 পর্যন্ত চলে গেছে বাকিটা রেখে দিই। তো এই বাকিটা রেখা মানেই তো এই যে 3 পাওয়া, তার মানে 3 সেম 108 যখন করব, 108 যখন করলাম আমরা, ভাইয়া 108 আনসার হবে না, 108 হবে 107 না, হওয়ার 108 কথা তো চলে ছিল। যায়, 108 তো চলে যায়, 106 দেখতে পারি মেবি। আচ্ছা 107 হবে, 108 তো চলে যায়। হ্যাঁ 7 হবে, 7 নাই তো। নাই তো, একটাই আছে, তো একটা হইতো। এক- বাট জিনিসটা কনসেপ্ট, আমি একটা আসছে বাকিগুলো এরকম আসতে পারে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, পরের।
ভাইয়া আনসার হবে এ। বুঝি না ভাইয়া। আনসার এ হবে ভাইয়া। ওকে, যারা বুঝি নাই আসি। বলছে n ইজ এন ইন্টিজার সাচ দ্যাট 101 থেকে 114 পর্যন্ত n এর ভ্যালুটা 111 থেকে শুরু হয়েছে, n এর ভ্যালুটা 114 এবং এর সমান। তাহলে আমরা চেক করলেই হবে, 111 চেক করলাম। 111 কি যদি 31 দিয়ে ভাগ করি, বলছে এটা হচ্ছে রিমাইন্ডার। এটা রিমাইন্ডার কত? আচ্ছা 31 18 কতবার যায়? 3বার মেবি যায়, রাইট? জি 3বার দিলে কত থাকে শেষ? 18 থাকে। 18 থাকে। তো 18 যদি রিমাইন্ডার থাকে তাহলে মিনিমাম ভ্যালুটাই চেক যখন করছি 16 থেকে বড় হয়ে গেছে 18, পরবর্তী জাস্ট বেশি গ্যাপ না 14 পর্যন্ত। তাহলে পরবর্তী 112 জন্য আসবে হচ্ছে 19, 13 জন্য 20, 14 জন্য 21, মানে এই 18 থেকে 21 পর্যন্ত রিমাইন্ডার। তো আলটিমেটলি 16 থেকে বড় আনসারে। বুঝতে পারতেছি, মানে সেম টপিকের কিন্তু অনেক ম্যাথ করতেছি। এরপরে আশা করি টপিকের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। বুঝতেছি, বুঝলাম। এটা বুঝলাম কিনা? জি স্যার, বুঝতে পারছি। এটা করুন। ভাইয়া আনসার হবে সি। জি স্যার, আনসার সি হবে। ওকে, যারা আনসার সি বলছেন তারা একটু ব্যাখ্যা দেন তো, হয়েছে আপনাদের একটু ব্যাখ্যা দেন। ভাইয়া 12 মিলিয়ন হইলে তো অলরেডি ডিভিসিবল হয়ে যেত, যেহেতু এখানে 12 মিলিয়ন থেকে এক কম, এর মানে রিমাইন্ডার হচ্ছে 11। তো কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি তো সমানই, 11 11। ওকে, এটা বুঝেন নাই কে? সুকন্যা আপু, আপনি বুঝছেন উনি কি করছে এখানে? জি ভাইয়া। আচ্ছা, বাকিরা যদি বুঝে যান তাহলে তো হইলো যে এটা যদি আর এক বাড়াই নিতাম, আর এক, তাহলে 12 দিয়ে ভাগ চলে যেত, সবগুলা 12 শূন্য 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 হয়ে যেত। তার মানে কি, জাস্ট এক কম আছে, তার মানে রিমাইন্ডার 11। আচ্ছা, তো এগুলা মোটামুটি আমরা শেষ। তারপর এটা করেন। ভাইয়া আনসার হবে 9।
ওকে, ঠিক আছে, আমরা আসি। এখানে বলছে n is a positive integer which of the following code cannot be the unit digit to the power n minus 1, এর বাহির n নিচে কোনটা হইতে পারবে না। আচ্ছা, আমরা জানি 2 এর পাওয়ার যাই হোক না কেন কি কি পাবো, 2 এর চারটা কি কি পেতে পারি বলুন তো? 2 4 8 6 2 হইতে পারে, 4 হইতে পারে, 8 হইতে পারে, 6 হইতে 6 পারে। এর বাইরে হইতেই পারে না। এর থেকে যদি এক করে বাদ দিই দেখা যাচ্ছে 1 হইতে পারে, 3 হইতে পারে, 7 হইতে পারে, 5 হইতে পারে কোনো এক সময়। বাট জিনিসটা কখনোই আমাদের মানে অত উপরে যাবেই না, কারণ হচ্ছে 8 এর উপরে কোনো সংখ্যাই নেই তার সংখ্যা হইতে পারবে। তারপর যতই হোক না কেন সে আসলে 8 এর উপরে কোনো যাইতেই পারবে না। দ্যাটস আমাদের কি 9 হবেই না। ক্লিয়ার? এটা মনে রাখলে তো সলভ করারও দরকার হয় না ভাই। হ্যাঁ, সলভ দরকার না, মানে ক্লিয়ার কিনা? জি। আচ্ছা, করেন। আমরা পুরো শীটটার সলিউশন আমি ব্যাচের রিসোর্সে দিয়ে দিব। প্রয়োজনে যদি এই শীটটা আবার আপনার করার প্রয়োজন সেটা বাসায় আবার করবেন রেকর্ডিং দেখে দেখে, কিন্তু এইগুলো করিয়েন। কারণ দেখেন আমি ক্লাসে অনেক ম্যাথ করে দিচ্ছি যেন এই সিমিলার টপিক আর কোনো ঝামেলা না হয় আপনাদের। করে বলেন। ভাইয়া আনসার কি 5 হবে? অন্য কেউ? আমার তো 0 আসে মনে হচ্ছে। আজ কিভাবে আসলো ভাইয়া আপনার? 32 তো দেখেন 4 নাম্বার ইয়েতে যা ডিভিসিবল হয়ে যায়। তো আপনি 4 এর উপর পাওয়ার 4 নিয়ে এটাকে করতে হবে। তো 4 এর উপর যদি আমরা পাওয়ার 4 নেই তাহলে ইউনিট ডিজিট আসে 6, আর 3 এর উপর 4 পাওয়ার নিলে ইউনিট ডিজিট আসে হচ্ছে 1। তো 6 থেকে 1 বাদ বিয়োগ করলে 5 হয়। মানে আমি বুঝতে পারছি আপনি কোন কনসেপ্টে করছেন। আপনি করতেছেন হচ্ছে 0 নিয়ে, 4 এর উপর 0 নিয়ে ধরলে তাহলে 1 চারের উপর হয়। 0 হবে না তো, আমরা তো শিখাই নাই। হ্যাঁ, আমরা শিখাইছি হ্যাঁ, হ্যাঁ। 2 3 7 8 এর জন্য 4 এর উপর 0, বাট 4 এবং 9 এর জন্য আমরা শিখাইছি কি 4 এর উপর যদি অড সংখ্যক হয়, অড মানে পাওয়ার 1 মনে মনে চিন্তা করব, তার মানে ইউনিট ডিজিট সবসময় 4। 4 এর উপর যদি ইভেন সংখ্যক হয় তার মানে ইউনিট ডিজিট সবসময় 4 স্কয়ার 16, 16 6। 9 এর উপরে যেমন অড সংখ্যক হলে 9, ইভেন সংখ্যক হলে 9 9 81 এর 1। এটা আমরা কিন্তু প্রসেসটা শিখাইছি, রাইট? ক্লিয়ার কিনা? ভাইয়া আরেকবার একটু বলবেন, একটু নোট নেই। 4 এর উপর অড সংখ্যা নোট আপনি আপনার জন্য এটা ক্রাইম। আপনার থেকে আমি জরিমানা করব টাকা পয়সা। জি জি জি, ট্রু। আপনাকে এখানে অ্যাক্সেস দেওয়ার আগে টাকা পয়সা নেওয়া উচিত ছিল। এগুলা কি আচ্ছা, আমি জীবনে আপনি টাকা নিয়ে চিন্তা করেন না। আজকের কথা? না, হ্যাঁ। এটা না, আজকের পড়া এটা। আপনার এতদিন পর এটা মনে রাখা উচিত না, আগে করা উচিত ছিল বলেন? 4 এর উপর অড সংখ্যা হলে ইউনিট ডিজিট হবে হ্যাঁ, 6। এটা হচ্ছে আমরা যখন পড়াইছিলাম, আমরা এইখানে আপনার রেকর্ডিং এর সেশনে প্রথম যে পার্টটা আছে, হ্যাঁ, জি। আপনি যেটা করবেন আবার একটু সাপোর্টিং ভিডিও আরেকবার দেখবেন। সেটা করবেন কি, সেটা হচ্ছে তাহলে ট্রিলিয়নকে আবার এই যে বিলিয়ন বানান যখন আমরা ইউনিট ডিজিট পার্টটা না কেন? করেছিলাম, আমরা একটু তাহলে কত? 4 নং 36 টাকা। 36 এই যে বলি যে 29 এর উপর তখন আমরা কিন্তু বলছি যে 4 এবং বাকিগুলো যেমন আমরা পড়ছি 4 এর উপর রিপিট আসে, এই 4 এবং 9 এর সময় অড এবং ইভেন চিন্তা করি। এখানে দেখছেন, জি জি এখানে পড়া আছে। তার মানে এই পার্টটা আরেকবার একটু দেখে জাস্ট একবার দেখে নিলে হবে, যেহেতু আপনি আগে করছেন। জি তো জি। যেটা আমি আবার রিপিট করি সেটা হচ্ছে 4 এর উপর পাওয়ার, মানে আমরা দেখেন পুরো সংখ্যা করে 1 থেকে 9 না, 0 থেকে 9 পর্যন্ত। জি আবার একটু রিপিট করে দিই। এর মাঝে দেখেন 0 1 5 5 6, তারা কি, তারা যেটা নিচে থাকে সেটা ইউনিট ডিজিট নাকি? জি আচ্ছা, 2 3 7 8 তারা হচ্ছে 4 ঘর পর পর রিপিট আসে, জি 4 দিয়ে ভাগ করি। আর 4 এবং 9 থাকে, এই দুজনকে আমরা অড এবং ইভেন দিয়ে চিন্তা করি। জাস্ট বেশি চিন্তা না, অড হলে পাওয়ার উপরে 1 চিন্তা করব, ইভেন হলে পাওয়ার 2 চিন্তা করব,
মনে রাখা সহজ। তাহলে 1 চিন্তা করলে 4 এর উপর পাওয়ার 1 হলে 4, 2 হলে ইনডিজিট 6, 9 এর উপর পাওয়ার 1 হলে 9, 2 হলে কত? 8 8 8, এক 81, সরি এক। তো এবার দেখেন 4 এর পাওয়ার 32 ইভেন না অড? ইভেন ইভেন। তাহলে কত নিব? 6 নিব 6 আর হ্যাঁ 3 এর জন্য আমরা জানতাম 3 এর পাওয়ার 4 ঘর পর রিপিট আসে, তার মানে 32 চলে যায়, তার মানে 3 পাওয়ার 0, 0 তার মানে কত? 6 মাইনাস 1, 1 5। ক্লিয়ার? জি বাকিরা বুঝছি? বাকিরা বলেন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বাকিরা কথা বলেন। সুকন্যা আপনি বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ। সো এই জিনিসগুলো বুঝতে হবে এবং এগুলো যতবার চেষ্টা করতেছি যেন ক্লিয়ার হয়ে যায় আপনাদের। ওকে, সো এগুলো তো সব আমরা আগের ক্লাসে করছি। আচ্ছা, এটা করেন। তারপরে কিছু রিয়েল ম্যাথ করে ছেড়ে দিবে। এটা তো বাসায় করছিলাম, আনসার সবগুলোই হয়। বাকিটা আনসার করেন। হ্যাঁ, কেউ বলেন? আফি বাবু বলেন কি অবস্থা? না ভাইয়া এটা বলতে পারছি না, আমি স্টিল ট্রাইং। আপু এটা ফ্যাক্টরাইজেশন করে করেন, তাহলে করতে পারবেন। ফ্যাক্টরাইজেশনই করছি, 1500 কে করছি 5 কিউব এর সমান 3 আসছে। ভাইয়া এই কোশ্চেনটা শেষ হলে একটু প্রিভিয়াস প্রবলেমটা আরেকবার যাওয়া যাবে? ঠিক আছে, আগে এটা করুক সবাই।
আচ্ছা ঠিক আছে, এই যে ভাইয়া আপনি বুঝিয়ে দেন। এখানে হচ্ছে 33 মিলিয়নের যে ফিগারটা আছে এটা পুরাটাই একটা মানে কনফিউজিং একটা ফিগার। আমরা যদি প্রথমে 1500 ফিগারটারে করি ফ্যাক্টরাইজেশন করলে, প্রথমে 5 ইন্টু 300, 300 কে ফ্যাক্টরাইজেশন করলে 3 ইন্টু 100, 100 থেকে 2 ইন্টু 50, 50 থেকে 5 ইন্টু 10, দেন 2 ইন্টু 5। তো এখানে আমাকে বলছে 5 এ তে কত ম্যাক্সিমাম হতে পারে। তো 5 আমার 3 বার ছিল, তো এখানে 5 3 হবে, 5 টু দি পাওয়ার 3। তারপর আমি 33 মিলিয়নের যে ফিগারটা আছে ওটাকে 3 দিয়ে একবার ফ্যাক্টরাইজেশন করলে আসে 11 বিলিয়ন সামথিং। এখন এই 11 বিলিয়নকে আমি যাই করি না কেন 3 দিয়ে আর ফ্যাক্টরাইজ হয় না। তো এখানে 3 এর ভ্যালু ম্যাক্সিমাম একই হবে। তো এজন্য প্রথম আমাকে বলতেছে প্রথম অপশনটা 3 ইন্টু বি ইজ ইকুয়াল টু 3, যেটা রাইট। মানে হচ্ছে এ আমার 3 আর বি হচ্ছে আমার 1, তো 3 ইন্টু 1 সমান সমান 3। তারপর বলতেছে এ ইজ ইকুয়াল টু 3 বি। হ্যাঁ, এটাও ঠিক, কারণ হচ্ছে এ যেহেতু আমার 3 হয় তাহলে বি সমান সমান 1, তো 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3। তারপর লাস্টেরটা হচ্ছে এ যেহেতু আমার 3 আর বি যেহেতু আমার হচ্ছে 1, তো 6 থেকে তো 5 থেকে তো 6 অবভিয়াসলি বড়, তো 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6, যেটা 5 ইন্টু 1 থেকে বড়। যে বি সমান যে অন, এখানে এসে আমি আটকে গেছি। এই যে আপু এই যে হ্যাঁ, এটা একটা তিন কনফিউজিং দিয়ে ভাগ ফিগার যেটা করেন, 3 দিয়ে প্রথম ভাগ করলে কি আসে? 3 ইন্টু তিনে করে এরপরে যে আর প্রত্যেকটা কিন্তু 1 1 1 1 1। এটা কি আর 3 দিয়ে ভাগ যায় বা কোনো যায় পূর্ণ না, সংখ্যা দিয়ে ভাগ যায়? যে এত আমাকে বড় বলছে সংখ্যা 3 এর পাওয়ার সর্বোচ্চ কত, আর 3 পাবো এখানে? না। তাহলে তো 3 এখানে এর পাওয়ার 3 পাওয়ার বি, অর্থাৎ হচ্ছে 3 একবারই আছে, তার মানে 3 ইন্টু 1, মানে 3 একবারই আছে, এই জন্য বি এর ভ্যালু 1। ক্লিয়ার? জি আর ভাই, একটু 15তে 5 প্রিভিয়াস এর ভ্যালু ছিল প্রবলেমটা 3। হ্যাঁ যদি এটা হয়ে যায়। জি বলুন। ভাইয়া এখানে 332 তে আপনি বললেন যে 0 হয় দেখে আমরা 1 নিলাম। আমি তো ওই হিসাবে ধরছিলাম যে 3 এর মধ্যে 4 এর নাম্বার ঘরে যায় 1 হয়, এজন্য আমরা 1 নেব। ওইটা আলটিমেটলি তো ওইটাই হয়েছে না? না, না, মানে মেন আমরা মাথায় রাখবো কোনটা? কারণ হচ্ছে অন্যগুলার ক্ষেত্রে তো 4 নাম্বার ঘরে 1 হয় না। ওই ক্ষেত্রে তো না আপনার না অন্যান্য অন্য, ভ্যালু ঠিক আছে। আছে, এখন হচ্ছে মেইন মাথায় রাখবো আমরা প্রসেসটা যেটা আপনি বললেন 4 নাম্বার ঘরে কত ঘর পর পর আসতেছে, হ্যাঁ, আলটিমেটলি দেখেন ওইটা তো মাথায় রাখবো না, কারণ ওইটাই 0 মাথায় তো রাখবো, হবে না। ওইটাই মাথায় রাখবো। কিন্তু আমরা যখন ম্যাথ করতে যাবো ওরা আসলে ওই যত ম্যাথ আমরা জিআরিতে পাইছি আমাদের যে প্রসেসে শর্টকাট প্রসেসে মিলে যায়, জিআরিতে আর বেশি কনসেপ্ট আর ঢুকে না। কথা বুঝছেন? এর মানে 4 নাম্বার ঘরে যে ভ্যালুটা আসে ওটাই নিব। হ্যাঁ ওইটা নিব, ওটাকে 0 রাইট। বানাবো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটাই আমরা ভাই, কিছু ঠিক আছে। রিয়েল কোশ্চেনের ম্যাথ করি। র্যান্ডমলি আমরা যাই, এই টপিকের আসলে কোনো ম্যাথ পাই কিনা, পাইলে কীরকম হইতে পারে আজকের এবং গত ক্লাসে। অর্থাৎ মেইনলি আমরা এটা একটা ক্লাসই করি, আপনাদের ক্ষেত্রে 2টা ক্লাস হয়েছে, বাট আশা করি ক্ষতি হয় না, রাইট? কিছু ম্যাথ এক্সট্রা প্র্যাকটিস করলেন, ভালো লাগছে নাকি? কিন্তু ভাইয়া এই ম্যাথ কিন্তু ইয়েতে খুব বেশি পাইনি, 60 সেটে অল্প। এই যে আমরা চেক দিচ্ছি আছে কিনা। একটা ম্যাথ তো থাকে, আপনি কি বলেন অল্প কি? একটা তো থাকবেই, মানে এই টপিকের উপর একটা কি 2টা ম্যাথ আপনি পাবেন, মানে সব মিলিয়ে আর কি। ঠিক আছে, আচ্ছা, মানে একটা ম্যাথ দিতে হবে, আপনি তো অনেক বেশি ম্যাথ আশাও করতে পারেন না, পারেন কি? না টপিক তো অনেক, আপনি মাত্র 27টা ম্যাথ, সো একটা কি 2টা ম্যাথ আপনি পাবেন। এবং দেখা যায় ম্যাক্সিমাম সময় প্রথম সেকশনে থাকে, আমরা যদি অ্যাভয়েড না করি আর কি, বা আমি যদি যদি আমি স্কিপ করে না বলি, যেমন না এটা প্রবাবিলিটি কোথায় গেল, স্কিপ করে ফেললাম। আচ্ছা ওয়েট, পার্সেন্টাইল, এই যে ইউনিট ডিজিটে ম্যাথ করেন।
আমি প্রত্যেকটা ক্লাসে যা পড়াবো ম্যাথ কাউন্ট হতে থাকবে, যেমন আজকে ক্লাসের টপিক নিয়ে নেক্সট ক্লাস আগের ক্লাসে মিলিয়ে দুইটা ম্যাথ আপনি আশা করতে পারেন হুবহু পাবেন, মানে টপিকটা। The P. বি হবে ভাইয়া। বলুন, এটা তো রিয়েল কোশ্চেন, মানে আপনি পরীক্ষা হলে ধরেন এটা পাবেন, আনসার করেন, এখন তো পারা উচিত, রাইট? কী হবে সুকন্যা আপু, এটা মেইন এক্সামে ধরেন বসছেন, কি দিবেন আনসার? ভাইয়া 11 টু দি পাওয়ার 1 এর ইউনিট ডিজিট আচ্ছা 1 minus 1 is equal to 0 ভাইয়া কোয়ান্টিটি বি বড় আসে। বি বলে আসে, এই তো হয়ে গেছে আপনার আনসার। মানে আমরা এত চিন্তা করার কিছু না, আমরা কি বলছিলাম দেখেন তো, লাস্ট ডিজিট যদি 0 1 5 6 যাই থাকে না কেন, তার ইউনিট ডিজিট কি থাকে? সেটা থাকে, তাই না? ওয়ানের উপর Same যত থাকে। পাওয়ারে দিই না কেন, লাস্টে ওয়ানই থাকে নাকি আপু? জি ভাইয়া। তো লাস্টে ওয়ান থেকে যদি ওয়ান বিয়োগ করে দিই, লাস্টে কত চলে আসবে? 0 0 চলে আসবে। সো আনসার বি হয়ে গেছে তো। জি। আচ্ছা, একটা আজকে একটু এই চ্যাপ্টারের অনুযায়ী আরেকটা কোনো ম্যাথ পাই কিনা আমরা একটু চেক দিয়ে নিই। এই যে এটা একটা টপিক, এটাও হচ্ছে কিন্তু আমরা সেম ডিভিজিবল হবে। এন হচ্ছে একটা ইন্টিজার, এন এর ভ্যালুটা নিচের কোনটা দিয়ে মাস্ট বি ডিভিজিবল হবে, ভাগ যাবি নিচের কোনটা দিয়ে ভাগ করতে বলছে। এটা কিন্তু আজকের টপিকই, মানে গত ক্লাস এবং আজকে মিলে। ভাইয়া 4. মানে কোয়েশ্চেনটাকে একটু এডিট মানে বড় করা যাবে ভাই দেখেন। F4. স্যার 4 হবে স্যার। বাকিরা করুন। ভাইয়া 5 হবে না, কারণ আমি 5 নিয়ে যেটাই নেই ওটা তো 5 দিয়ে ভাগ যায়। আমি জানি না, সবাই করেন, আমরা করবো। মানে কোশ্চেনটা কি ভাই বলছে যে আমরা n জানিব ওইটা দিয়ে ভাগ দিতে হবে নাকি যে কোনো মানে n হচ্ছে একটা ইন্টিজার, n কিউব মাইনাস n, মানে n এর যা ভ্যালু নিবেন, n এর যা ভ্যালু না, ধরুন n হচ্ছে 1, তো 1 কিউব মাইনাস 1 মানে 0, 0 মাস্ট বি ডিভিজিবল বাই নিচে কোনটাতে মাস্ট বি, 0 তো আর নিতে পারতেছি না, মানে এখন একটা বড় সংখ্যা নেন, 2 নেন, 2 কিউব মানে কত? 8, 8 মাইনাস 2 কত? 6। 6, 6 ডিভাইড বাই নিচে কোনটা দিয়ে মাস্ট বি ভাগ যাবে, কোনটা যাবে? 6 কে কি 4 দিয়ে ভাগ যাবে? 4 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে? 6 কে 6 দিয়ে ভাগ যাবে। কথা কি ক্লিয়ার? বুঝেন নাই? দেখেন n এর ভ্যালু আমরা কত, n এর একটা ইন্টিজার ভ্যালু আমরা 2 ধরলাম, ধরেন সাপোজ 2 কিউব মাইনাস 2, এই সংখ্যা এখানে কোন সংখ্যাটা মাস্ট বি আর কুড বির মধ্যে পার্থক্য কি? মাস্ট বি ভাগ যাবেই। তো দেখেন 2 কিউব মানে 8, 8 মাইনাস 2 মানে কত? 6, 6 কে এইখানে কোনটা দিয়ে ভাগ যাবে? 6 দিয়ে যাবে। তার মানে দেখি অন্য কোনো সংখ্যা যাবে কিনা, যেহেতু এটা কোয়ান্টিটিভ কম্পারিজন না, এটা যে একটা আনসার আসবে সবসময় এটাই আসবে। যেমন আমি n এর ভ্যালু এখন 3 ধরি, 3 কিউব মাইনাস 3, 3 কিউব মানে 27 মাইনাস 3, তার মানে 24, 24 কোন দিয়ে ভাগ যাবে? মাস্ট বি 6 দিয়ে। তাহলে সবসময় দেখেন 4 কিউব মাইনাস 4 ডিভাইড বাই 6 এটাই যাবে, তো এরকম সবসময় 6 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? ভাই আর এবার বুঝাতে হবে। একটা সংখ্যা ইন্টিজার যাকে কিউব মাইনাস ওয়ান, মানে এর সংখ্যাটাকে কিউব মাইনাস এন, মানে এন একটা ভ্যালু ধরলাম আমি এটাকে 2 ধরলে, এন এর ভ্যালু 2 ধরলে জিনিসটা কি দাঁড়ালো? 2 কিউব মাইনাস এন, মানে 2 কিউব মাইনাস 2। এই সংখ্যাটাও মাস্ট বি ডিভিজিবল, এই জিনিসটা মাস্ট বি ভাগ যাবে নিচের কোনটা দিয়ে, কোন সংখ্যাগুলো দিয়ে সবসময় ভাগ যাবে, এই ইকুয়েশনটা নিচের কোনটা দিয়ে সবসময় ভাগ যাবে। কোশ্চেন চাইবে এই ইকুয়েশনের যে ভ্যালুটা, এটা নিচের কোনটা দিয়ে সবসময় ভাগ যাবে। কোশ্চেন কি বুঝছি? এখন n আমরা ধরবো, যেহেতু n বলে দিচ্ছি ইন্টিজার, n আমরা ধরে কাজ করবো। n আমরা প্রথমে ধরবো কি,
এখন আমরা প্রথমে 2 ধরতে পারি, 4 ধরতে পারি, যাই ধরতে পারি। এখন আমরা n 2 দিয়ে চিন্তা করি, n ভ্যালু হচ্ছে 2, তখন এই ইকুয়েশনটা কি দাঁড়াইলো? 2 কিউব মাইনাস 2, 8 মাইনাস 2, 6। 6 মাস্ট বি ডিভিজিবল কি দিয়ে? 6 কে 4 দিয়ে ভাগ যায়? ডিভিজিবল মানে ভাগ যাওয়া, ভাগ করা যাবে। 6 কে 4 দিয়ে ভাগ করা যায়? করা যায় স্যার। ভাগ ডিভিজিবল বাই মানে হচ্ছে 0 হতে হবে, ডিভিজিবল বাই মানে হচ্ছে যে শুধুমাত্র ভাগফলটা 6 সবসময় দিয়ে ভাগ করা যাবে। 4, হ্যাঁ ও সবসময় কি 4 দিয়ে 6 ভাগ দিয়ে যাবে? শুধু আচ্ছা ধরেন এই সংখ্যাটা, আমার কথাটা আসেন, এই সব সময় কি ভাগ যাবে কিনা জিনিসটা বলছে। এখন ধরেন আমরা যখন আরো কয়েকটা জিনিস চেক করব, 2 কিউব মাইনাস 2 আলটিমেটলি যখন আসবে, আলটিমেটলি এইখানে কিন্তু 5 বাদ চলে গেল, 7 কখনো ভাগ যাবে না, 8 কখনো যাবে না। তাহলে আপনাদের এখন কনফিউশন থাকতে পারে 4 এবং 6, ক্লিয়ার কিনা? 6 তো আর 5 দিয়ে ভাগ যাবে না, 6 তো 7 দিয়ে যাবে না, 6 তো 8 দিয়ে যাবে না, যাবে? কথা বলেন। না স্যার। 6 4 দিয়ে ভাগ করতে পারবো, 6 6 দিয়ে ভাগ করতে পারবো, এই দুইটা আমাদের কনফিউশন এখন। এবার আমি পরের আরেকটা ভ্যালু চেক করলাম, ধরুন আমি চেক করলাম হচ্ছে 2 জায়গায় এখন 3 কিউব মাইনাস 2, তো দেখা গেছে 3 কিউব হচ্ছে 27 মাইনাস 2, 27 3, তো দেখা গেছে যে 24। এখন 24 এর জায়গায় দেখা গেল এইটাও যায়। এখন আমি আরেকটা ভ্যালু চেক করবো, ধরুন আমি আরেকটা ভ্যালু চেক করলাম, আমরা আরও চেকের জন্য ধরেন হচ্ছে 4 কিউব মাইনাস 4 কিউব বললো কত? 60 আসে, মানে 64 মাইনাস 4 60। এটা প্যাটার্নটা দেখলেই বোঝা যায় ভাইয়া, মানে 3-4টা নাম্বার বসালে। হ্যাঁ, তো সব সময় আমি দেখা যাচ্ছে যে জিনিসটা হচ্ছে মাস্ট বি, সব সময় মাস্ট হচ্ছে কোড। আচ্ছা একটা কোশ্চেন, কোড বি এবং মাস্ট বির মধ্যে পার্থক্য বলুন তো? ভাই সম্ভবত আর মানে যাবেই। যাবেই। তো এই জিনিসটা যখন আপনি দুই একটা ভ্যালু দিয়ে চেক করবেন, তখন আপনি বুঝে যাবেন যে প্যাটার্নের মধ্যে 6 আসবে। এবং এটাই এখানে কোশ্চেন। ভাই পজিটিভ নেগেটিভ সব ভ্যালু দিয়ে যায়, শুধু এক দিয়ে যায় না। হ্যাঁ, পজিটিভ মেট্রিক সব ভ্যালুতে ইন্টিজার বলছে তো, কোশ্চেনে তো হ্যাঁ, ইন্টিজার, ইন্টিজার তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাই না? খালি 1 দিয়ে যায় না দেখলাম। ওয়ানে জিরো চলে আসে তো, দ্যাটস ওয়াই। আচ্ছা দেখেন, তো একই টপিকে দুইটা মেথড আমরা পাইছি, তো আমরা দেখি নেক্সট সেকশনে আছে কিনা। আমরা দুইটা ম্যাথ পাবো, এটা এভারেজ দুইটা ম্যাথ আমরা আজকের লাস্ট দুইটা টপিকে পাবোই, মাস্ট বি। এবং আমরা যা পড়েছি তার মধ্যেই পাবো। এই যে এটা পরে 3টা হইলো কিন্তু। আফিফ বাবু, আপনি যে পান নাই বলছেন, পাইতেছি। জি জি, অনেক তো আসছে এখন। স্যার ইকুয়াল তো সি। এটার আনসার সবাই বলতে হবে, সহজ কিন্তু, বলেন। এটা আনসার সি, রিমাইন্ডার তো 0 থাকে। হ্যাঁ, আচ্ছা, জিরোর উপরে যে কোনো জিনিস পাওয়ার থাকুক না কেন, সবসময় জিরো থাকে। সব 4টা জিরোকে যোগ করলে 0, 0 ডিভাইড বাই 11, তার মানে কি রিমাইন্ডার কত থাকে? 0 থাকে। সো আনসার সি। আচ্ছা, তাহলে আমি 3টা পেয়েছি। এটা আমি আমাদের করছিলাম যে কমন নিয়ে, কমন হ্যাঁ, নিয়েও ওইটাও জিরো। তো সেম জিনিস, মানে আমাদেরটা হচ্ছে শর্টকাট বলতে পারেন, তাই না? আলটিমেটলি ওইটাই এসে দাঁড়াবে। আচ্ছা যাই হোক, আমরা 3টা পাইছি, দেখি আর কি কোনো কনসেপ্টে পাবো। এগুলো ক্যালকুলেশন, এগুলো কনসেপ্টের মধ্যেই পড়ে, যদিও এটাও করতে পারেন। 4টা ম্যাথ কিন্তু পড়ছে এই সেম টপিকগুলোর উপরে, অ্যারিথমেটিক।
স্যার 0। আচ্ছা, কোশ্চেন দেখে তো বুঝতেছি একের অধিক আনসার হবে, বক্স আছে তাই না, হইতেও পারে একের অধিক নাকি, এটুকু বুঝতেছি তো নাকি, রেক্ট্যাঙ্গুলার একটা বক্স আছে তার মানে একের অধিক আনসার এই জন্য ভাই কনফিউজ, অনেকগুলো আনসার আসতেছে, যেটা নিচ্ছি ওইটা অন্যরকম আনসার আসতেছে। আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন, হ্যাঁ, আজকের পর। জিরো আর 6/7। আপনি কেউ যদি চান অপশনও বসাই দিতে পারেন, যে ওয়াই এর ভ্যালুটা, এই যে ওয়াই এর ভ্যালু 0 বসাই দিতে পারেন, দিয়ে দেখতে পারেন এক্স হচ্ছে নন জিরো ইন্টিজার কিনা, মানে 0 বাদে ইন্টিজার ভ্যালু পান কিনা এক্স এর ভ্যালুটা, মানে এইগুলো বসাই দেন, মানে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু 0 বসাই দেন, ওয়াই এর ভ্যালু 1/3 বসাই দেন, দিয়ে দেখেন এক্স এর ভ্যালু ইন্টিজার বেরো কিনা, মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা বেরো কিনা, যে যেগুলোর জন্য পূর্ণ সংখ্যা বেরোবে সেগুলো আনসার, এভাবে করে নিতে পারেন। স্যার এখানে কি পজিটিভ নেগেটিভ দুইটাই হবে না নাকি? মানে আপনার কথা হচ্ছে যে আপনি যদি এগুলো বসে দেন সরাসরি, তাও কিন্তু ইজিলি বলে ফেলতে পারতেছেন, আপনি জাস্ট প্যাটার্ন মনে করতে পারতেছেন, সেটাও করেন। পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন সমস্যা নেই, জাস্ট ইন্টিজার হইতে হবে, 0 বাদে বাকি পজিটিভ ইন্টিজার অথবা নেগেটিভ ইন্টিজার। ভাই এমন করতে করতে সবগুলো দেখলে অনেক সময় লাগবে না এক্সাম হলে? প্যাটার্ন পাবেন, প্যাটার্নটা খুঁজেন, এখানে একটা প্যাটার্ন পাবেন, আমরা করবো, সমস্যা না, আপনি করেন আগে। মানে নিচেটা থেকে উপরটা এক কম আর কি। ভাইয়া আনসার হবে 0 দেন 7/6, এই দুইটা 6/7 আর কি। কারণ প্যাটার্নটা হচ্ছে এখানে -1 আছে তো ফ্র্যাকশনে, তো এখানে 1টা মাইনাস হয়ে যায়, আর 1 দিলে 0 হয় যেহেতু 1 আছে। রাইট, ওকে, আর কেউ ধরতে পারছি? আমার 0 আসছে, 6/7 কততে গিয়ে আসে? আর এখানে আপনি একটা ভ্যালু বের করলেই দেখতে পারবেন, যেমন আপনি যখন 1 বের করার পর 2 নেবেন তখন দেখেন আনসারটা আসে হচ্ছে হাফ, মানে 2/1। যখন আবার 3 নেবেন তখন দেখেন আনসারটা আসে হচ্ছে 3/2। এর মানে হচ্ছে কি, যেই ফ্র্যাকশনটা আপনি নেবেন উপরে এটার একটা ভ্যালু কম হবে, তো এরকম শুধু একটাই অপশন আছে 6/7, তো এই দুইটাই আনসার হবে শুধু। আচ্ছা, আমি আবার অন্য হিসাবে করে ফেলছি, ঠিক আছে। তো আরেকটা আনসার হবে, সেটা হচ্ছে 10/9, কারণ কোনটা হবে বলেন? আরেকটা আনসার হবে 10/9, কারণ যখন আমরা নেগেটিভ ভ্যালু নিব তখন তো একটা বেশি হবে, কারণ মাইনাসের ভ্যালু যেহেতু নিচ্ছি, তো আনসার হবে 0, তারপরে 6/7 আর দেখেন এই দুইটা নিয়ে তো প্রবলেম নাই, আমরা এটা করি। দেখেন 10 নম্বরে দেখেন, এটা যদি একটু এদিক সেদিক করে নেন, দেখা গেছে যে 1 - y 1/x থাকতেছে, তো y এর ভ্যালু 10 নম্বরে চেক করে বসাই দেন। ও আচ্ছা, তো দেখা যাচ্ছে 9, আর এটা হচ্ছে 9 - 1 অর্থাৎ -1 = 1/x, তো আর্গুমেন্ট করে দিলে দেখা যাচ্ছে x = -9, তো আলটিমেটলি এটা তো ইন্টিজার, রাইট? জি তো ইন্টিজার, এটা হচ্ছে ক্লিয়ার। জি, সেম অপরগুলোতে দেখেন একটা করে, যেমন আমরা কোনো কিছু যদি হয় যেমন এরকম 1/9 মানে কি, 9 - 8 মানে 8/9, এক করে কমতেছে না, প্যাটার্নটা তো এরকম,
এক্স ভ্যালু যাই বসে না কেন সে এক করে কমতেছে, দ্যাটস ওয়াই এক করে কমতেছে অথবা এক করে বাড়বে নেগেটিভ হলে। তো দেখেন জি। নিচে থেকে এক কমছে, নিচে থেকে হ্যাঁ। এক বাড়ছে, বাড়ছে, জি। আর এটা জিরো। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, সো সমস্যা নেই, এটা প্যাটার্ন ছিল, এটা আমরা অর্থাৎ আমাদের টপিক, আজকের টপিক অনুযায়ী আমরা লাস্ট দুইটা ক্লাসে যা যা টপিক পড়ছি কনফিডেন্টলি বলতে পারি এই টপিকে যদি সামনে কোশ্চেন আসে আমরা অন্তত পক্ষে ট্রাই করতে পারবো। হ্যাঁ, অ্যাডভান্স লেভেল আরও প্র্যাকটিসের জন্য আপনি প্র্যাকটিস করবেন, যদি আপনার কনসেপ্টে ক্লিয়ার না থাকে সেটা আপনি মক টেস্ট যখন দিবেন এগুলো আরও ক্লিয়ার হবে। তো জিনিসগুলো আরও ক্লিয়ার হতে হবে। আচ্ছা, আমরা নেক্সট দুইটা ক্লাস মিলে আসলে একটা টপিকের উপরে পড়ছি, আজকে ক্লাসটা শুধু তার এক্সটেন্ড ভার্সন। নেক্সট ক্লাসে আমরা ভার্বাল পড়বো। সো ভার্বালের জন্য আমরা যেটা আমরা করি সবসময় আমরা বলি যে যে এইটুকু একটু ভিডিও দেখে আসতে বলি, এটা সবসময় বলি, কারণ হচ্ছে এটা আগের ক্লাসের ভিডিও একটু করতে আসতে বলি যে এইটুকু ভাইয়া আপনার হচ্ছে একটু ভিডিও দেখে আসবেন। এখানে 3টা ভিডিও দেখবেন, দেখার পরে আপনি জাস্ট নোট টোট করে ওই কনসেপ্টের আন্ডারে আপনি চেষ্টা করবেন হচ্ছে যে এইখানে মানে এখানে যে পিডিএফ শিটটা আছে পিডিএফ শিটের সবগুলো ভোকাবুলারি আপনি কি করবেন নিজে সুন্দর করে অনলাইনে সার্চ দিবেন, যে মিনিংটা জানবেন, জেনে কীভাবে সলভ করতে হয় এগুলো তো প্রসেস এখানে আছে ভিডিওতে, সেগুলো চেষ্টা করে অন্তত পক্ষের চেষ্টা করে আসবো, অবশ্যই মিনিংগুলো জেনে আসবো যেন আমরা ক্লাসে একসাথে করতে পারি। আর পাশাপাশি আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে ভোকাবুলারি এক্সাম নিব ক্লাসের আগে। সো ভোকাবুলারি আপনি এক্সাম হিসাবে ডে 1 যেটা হচ্ছে আমরা বলছি ডে 1 অর্থাৎ ডে 1 প্লাস ডে 2 আমরা ডে 1 এ এক্সাম নিয়ে আপনি ডে 1 রিভিশন দিয়ে আসবেন। ভাইয়া একটা মানে আপনার সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার ছিল, সেটা হচ্ছে সাপোর্টিং ক্লাস আর হচ্ছে বেসিক ক্লাস দেখার পর যখন 30টা ম্যাথ করতে গেলাম, কিছু কিছু ম্যাথ পাইছি যেগুলো করতে পারছি, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ম্যাথগুলা মানে যখন সলিউশন করছি তখন বুঝতে পারছি, এর আগে বুঝতে পারি নাই। তো এটা কি কমন না, জিনিস এটা নাকি কমন আমার জিনিস, কমন আপনি প্রথম অবস্থায় এটা কমন, এটা নর্মাল যে আপনি এখন হয়তো বা ধরেন হুট করে এই প্রসেসে আসছি, তো যখন আপনি দেখা গেছে যে পুরো বেসিকটা হয়ে যাবে অ্যাডভান্স লেভেলে যাবে তখন মকে যখন যাবেন তখন যদি আমার এই জিনিসটা ফিল হয় বারবারে যে আমি করার আগ পর্যন্ত একবারই ধরতে পারতেছি না, তখন আসলে প্রবলেম। বাট এখন আপনি লার্নিং ফেজ আছেন, এখন এটা কমন যে আপনি হয়তো বা মাথায় ঢুকতেছেন না কীভাবে করছি। এই যে একটা মানে আমাদের ব্রেন তো সুপারভাইজ লার্নিং, অর্থাৎ আমরা রিইনফোর্স করে করে শিখি। তো এই সেম জিনিস এখন আমরা আজকে যেটা নেক্সট গত ক্লাসে যেটা আপনি করতে গেছেন ম্যাথ দেখার পরে পারছেন, আপনি এবার নিজেকে জিজ্ঞেস করেন আপনি নেক্সট বার এই টাইপের ম্যাথ না দেখার আগে পারবেন কিনা? পারবেন? যেটা দেখার পরে পারছিলেন। বাট ভাই আমি জানি ম্যাথ রিপিট হবে না, বাট প্যাটার্ন তো রিপিট হবে, তাই টপিক না? তো রিপিট হবে। এই যে আমরা যেগুলো পড়তেছি, এই যে আমরা যে নতুন নতুন ম্যাথ করলাম, রিয়েল কোশ্চেনে গেলাম, ম্যাথ রিপিট না হোক টপিক রিপিট হয়েছে কিনা, সেম কিনা, জি ভাইয়া। তো আমার টপিকটা বুঝছে কিনা, আমি কিন্তু ক্লাসে যা পড়াইছি আমার উপর ব্লাইন্ডলি বিশ্বাস করেন, এর বাইরে কোনো ফর্মুলা আসবে না, বাট এই টপিকটা কিন্তু আসবে, এই টপিকটা ভালোভাবে পড়তে হবে, জি ভাইয়া। টপিকটা পারি কিনা সেটা দেখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো আমরা নেক্সট হোমওয়ার্কটা যেটা করব একদম সেটা কথা, ভোকাবুলারি আমরা একটা এক্সাম নেব ছোটোখাটো ক্লাসের আগে, অবশ্যই রিভিশন দিয়ে আসবে প্রথম 30টা। এটা হচ্ছে আপনি এসিপিআর থেকেও শিখতে পড়ে আসতে পারেন, আপনি আমাদের ওয়েবসাইট থেকেও ড্যাশবোর্ড থেকেও পড়ে আসতে পারেন। সেটা আমি বলছি যে আপনারা ড্যাশবোর্ড থেকেও এখানে সুন্দর করে যে ওয়েবসাইট আছে ভোকাবুলারি, এখান থেকে প্রথম যে সেটটা 30টা সেট এটা পড়ে আসতে পারেন। মানে আমরা যতই এটা হচ্ছে টেস্টিং ফেজে চলুক ওয়েবসাইটটা, বাট এটা অন্ততপক্ষে চলার মতো কাজ চলতেছে। সো আপনি যেটা করবেন এই যে ডে 1 যেটা এটার পরে আসবেন, আমরা একটা এক্সাম নেব, অর্থাৎ এই মিনিংগুলো অন্ততপক্ষে পরে আসবেন। পাশাপাশি যেটা অবশ্যই এই 3টা ভিডিও দেখেই যে এই পিডিএফটা এগুলো করে আসার চেষ্টা করবেন, যদি না পারি অন্ততপক্ষে ভোকাবুলারিগুলো জানার চেষ্টা করে আসা, যেন আমরা ক্লাসে এগুলো করতে পারি। হোমওয়ার্ক ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা দেখা হচ্ছে, সো হোমওয়ার্কটা করে আসেন। এরপরে যেমন নেক্সট ক্লাস ভার্বাল, এরপর আবার কোয়ান্ট হবে। সো আমরা বিশ্বাস করি কোয়ান্টে আর কোনো প্রবলেম নাই, আমরা রেকর্ডিংটা এখানে দিয়ে দিব, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? ভাইয়া ভোকাবুলারির ক্ষেত্রে কি বলছিলেন না যে কোয়ান্ট ভার্বাল যেটাই হোক ভোকাব অলওয়েজ মানে আপ টু ডেট অলওয়েজ থাকবে? ভোকাবুলারি পড়ে যাবেন, হ্যাঁ এটা রেগুলার পড়া আপনার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। রেগুলার পড়া, বাট আমরা একটা মানে নেক্সট দিন থেকে একটা প্র্যাকটিস